দিন অবশ্য দেখাইছিলাম, আবার দেখবো আমরা। তারপর পারফেক্ট, মিট জাইন, নাভ এন্ড ভার্বের, তারপর গ্রামার রিঅ্যাকটিভ থেকে দেখবো। তারপর অ্যাডজেক্টিভ নিয়ে একটা ক্লাস হয়েছিল, আপনারা ছিলেন কিনা, হয়তো বা ছিলেন না অনেকে। তারপরে আবার স্পিকিং নিয়েও ক্লাস হয়েছিল এটুতে। তো যাই হোক, এখন স্পিকিং এর আলাদা ক্লাস আর করবো না, আমরা ক্লাসের পাশাপাশি করবো, ঠিক আছে? আমরা ক্লাসের পাশাপাশি করবো। হ্যাঁ, আমাদের তো প্রত্যেকদিন প্রত্যেক ক্লাসে পড়া দিবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়া বসে দিতে হবে, এবং পড়া দিব যে শুধু এটা না, পড়া পড়ে আসতে হবে। হ্যাঁ, তো এটা তাহলে আমাদের জন্য ভালো না। অবশ্যই অবশ্যই, আমি কালকে আমাদের এ1 ব্যাচে আমি মানে অনেকক্ষণ এইগুলা নিয়ে বলছিলাম যে যদি আপনারা বাড়ি কাজ না করেন তাহলে আমি টাকা আপনাদের ফিরে দিয়ে দিব, দিয়া মানে, কারণ আমার কথা হলো যে যারা পড়বেন ভালো করে পড়তে হবে আমাদের এখানে, ঠিক আছে? 1 মিনিট, আমার একটা জরুরি কল আসছে, 1 মিনিট। শাইলা শ্বশুর মারা জরুরি কল আসছে না? হ্যাঁ, দোকানদারি করুক, এখন যান মান জানুক না। তো ভাই দোকানে আছি ভাই, পরে আসতেছি। হ্যালো, ওয়ালাইকুম সালাম। কই আছেন? আলহামদুলিল্লাহ। দোকানে ক্লাস কি শুরু হয়েছে? হ্যাঁ, রেকর্ড করে তো ক্লাসটা আজকেরটা। তুমি কই? দোকানে। বাবা মার্কেটে গেছে তো, বসা লাগছে আমার। আঙ্কেল বলো তাহলে তোমার বিয়ে করাই দিতে, তোমার ইয়ে বসবো দোকানে, তুমি ক্লাস করবা। দেখো ওই তো ওকে। ক্লাস কি মঙ্গলবার বৃহস্পতিবার আছে না? হ্যাঁ হ্যাঁ, তো 2টার দিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই দিন করতেছি। আজকেই করতাম, আজকে বাবা মার্কেটে গেছে তো দোকানে আসবো। ওই জন্য বলতেছি বিয়েটা করাই দিলে ভালো হইতো। ওকে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফিজ। কি এত মানে ফোন? আচ্ছা, তাইলে আমরা শুরু করি। যে যেটা বলতেছিলাম
প্রথমে যে বেসিক ক্লাসগুলো থাকে যে প্যাটারিটুম ফর্ম, তারপর পারফেক্ট, তারপর অ্যাডজেক্টিভের, এগুলার পিডিএফ কি আপনারা পাইছেন? আপু আপনার কথা আটকে যেতেছে মনে হয়। হ্যালো, এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে। সরি, আসলে আপনাদেরকে বসায় রাখলাম, আমার জরুরি একটু পড়া আসছিল। পিডিএফ এর কথা কি যেমন বলছিলেন আপু? হ্যাঁ, এই যে প্যাটারিটুমে যে পিডিএফটা, সেটা পাইছিলেন আপনারা সবাই? আবার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, এটা কি আমার হচ্ছে নাকি সবারই হচ্ছে বুঝতেছি না। সবারই হচ্ছে, এই যে ম্যাডামের পারফেক্ট সাউন্ড শোনা যাচ্ছে না। পিডিএফ দিছিলাম গ্রুপে, তারপর অ্যাডজেক্টিভ দিছিলাম। এখন যদি না পেয়ে থাকেন তাহলে আমি একটু দেখাই। ইয়াগুলা কোথায়? পারফেক্ট প্যাটারিটুমের পিডিএফ আপু আজকে আপনার নেট অনেক বাফার করছে। মনে দিছি আমাদেরকে আগে, আর নাই জি আপু অথবা যার কাছে আছে হ্যাঁ একটু আমার পায়ে গ্রুপে দেন তো। আমার কলম তুমি দিলে এখানে, আমি লাল মুক্ত। না না, আমি তো আমার টানছি। আমি আরেকটা নাই, তোমার কোনো কলম নেই। রেড হয়েছে তো। আপু আপনার কথা ঠিক মতো শুনতে হইতেছি না। এটা দেখা এটা তো তোমার ওইটা নাম করলাম তোমার হয়েছে, এটা সমস্যা। তারা কইছি আমি তো আমার না, এই আমার হলাম যেটা আমার হলাম নাই, আমি নিছি না তো, বেটাই দিছি আমার কথা বুঝতেছিল না তখন। কি মেসেজ দিছে দেখো? দেখো ডাউনলোড দিয়ে আমরা করে পাঠাও। ভিডিও কেটে একটু ফাইনাল আর দিয়েছে না, বললাম না ভগবান দিয়েছে এখানে আমার গরু দিয়েছ কি না? আরে এই যে মিশন জার্মান ইসফাকে বড় হাতের মিশন আগে লেখো। আর গ্রুপ কত লোক থাকে আমার কইলে এটা থাকে মিশন ওই নাম্বার এটা রেখে ওই গ্রুপে হারাই তুই বেটা অর্ধ কি রে এটা বেজে তুই এদিকে কি করছ? কথা রেগে তো কথা কি আছে কি করো ভালো আছে ঠিক আছে রেগে তো কথা তুমি গো আমার কাছে আছে এটা কেডা? রাজা কেডা? এক লোরা হেটলেস দুইটা এটা না কি এই যে এইটা
আমি বালা নিছিলাম না মালিক তাকে পয়সা নেই গোয়া মারা যতদিন পরেই হোক আমরা ওদের সুন্দর করে দেখতে পারতাম। পড়ছে করে দেখা যায় একসময় অনেক বেশি হয়ে যায়। হ্যাঁ গুগল ক্লাসরুমে দিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে ওইটা আমি দেখবো তাইলে। তিনটা মেয়ে 3টা ছেলে, ঠিক আছে। দাঁড়ান আমি একটু রেকর্ডটা চালু করি। চুলাটা কাজ করে না কেন? ওই 4টা ছেলে ওরে আমি ওই 4টা ছেলে। জাহিদুল রাসেল আমি- রাজা কম্পিউটার টেবিলে বসে কম্পিউটারের মানে ইয়া টিপতেছি, এর জন্য তো আমার আরো বেশি মানে ইয়া লাগতেছে। ঠিক আছে, তাহলে ওইটা আমাকে একটু বলে দিয়ে তো এই এটা কি সিস্টেমটা চি কি চি চি দেখবো আমি। ঠিক আছে, কি দেখা দিছে ম্যাডাম, দেখছো না? ইলন মাস্কের দেখাইছে ভেকেশন ল্যাংডা বিডি, যাবে। ল্যাংডা বেটা জরা দিরে বা সিস্টেমটা ভেকেশনে গেছে সামার ট্রিপ। রেকর্ড চালু করে দিলাম। এবার আসেন দেখি ব্যাটারি টুনটা কি। এই মেলা হইতো জামান রুমো এলে জার্মান রাজত্ব করো। আচ্ছা, প্যাটাইটুম ক্লাস করেন নাই, একদম নতুন কি আছেন? রাসেল ভাই শুধু? আচ্ছা আপনি আছেন শুধু, আর সবাই আগে ম্যাডাম করছিল? আমিও আছি, একটু প্যাটাইটাম একটু কম বুঝি। আচ্ছা, আপনাদের প্রধান কাজ হবে দুই। যেখানে বুঝবেন না সেখানে প্রশ্ন করবেন। ঠিক আছে, আমি জিজ্ঞেস করব প্রশ্ন বুঝতেছেন কিনা, তবুও আপনারা আপনাদের দায়িত্ব হবে সেটা যে আমার থেকে আদায় করে নেওয়া। ঠিক আছে, আপনারা যদি আমার প্রশ্ন করে হ্যাঁ বলেন। ওটা বইয়ের বই কত টাকা বই ছাড়া? টপিক করবো, যদি আপনার কাছে মনে হয় যে ইওয়ানের ওই টপিকটা তাদের হচ্ছে ক্লিয়ার ধারণা লাগবে এটা পড়ার জন্য, তো আমাদের একটু টাস্ক দিয়ে দিয়ে এটা তো 100%, এটা 100% করতে হবে, কারণ হ্যাঁ 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 এটা 100% করব। এবং কি আপনাদের দেখবেন যে এ1 গুলা এখানে হয়ে যাবে, যেগুলো মেইন, যেগুলো ছাড়া এটুতে হবে না, ওগুলো আমরা সব পড়বো। ঠিক আছে, পড়া হইলেও এ1 পড়া হইলেও আবার আমাদেরকে পড়তে হবে। যেমন প্যাটারিটুমও কিন্তু এ1 আমি পড়াই, আমার স্টুডেন্টদেরকে আমি প্যাটারিটুম ওখানে এইটা দিয়ে পড়াই নাই, ওইটা আরেকটু ছোট মানে ওই পিডিএফটা, যেহেতু এটুতে বিস্তারিত একদম লাগে, ওদেরকে কিন্তু আমি প্যাটারিটুমটা পড়াইছি। তো দুইটা ক্লাস তার কারণ হলো যে এ1 থেকে প্যাটার্নটা জানতে হবে। তার কারণ হলো যে আপনি যখন এটুতে আসবেন তখন আপনারা বিস্তারিত আলোচনা পাবেন, কিন্তু এ1এও কিন্তু আসছে, হালকা পাতলা আছে আর কি। তো অনেকে আছে পড়ায় না, কিন্তু আমি পড়াই। তো যাই হোক, সমস্যা নাই, মানে কি পড়তে হবে ওটা নিয়ে আপনাদের টেনশন একদম করবেন না। আমি সবকিছু আপনাদের A to Z, এটুতে যা যা প্রয়োজন, যেগুলা একদম লাগবে, যেগুলা ছাড়া আপনি B1 এ গিয়ে B1 এর কিছু অংশ শিখে ঝামেলা করবেন, বা এটুতেও আপনার এগুলো প্রয়োজন অবশ্যই হবে, সবগুলো আমি শেষ করে দিব। আর A1 এর জন্য যেগুলো আমরা দেখতেছি যে এখানে A1 এর গুলাও আছে, সেগুলো তো অবশ্যই পড়ানো হবে। ম্যাডাম আচ্ছা, প্যাটারিটুমটা যদি আমি একদম আগে আমি আমার মতো করে আপনাদেরকে বলি, তারপর আমরা এটাতে যাচ্ছি। সেটা হলো আমরা ইংলিশে 3টা ভার্ব পড়তাম, আমরা যখন পড়তাম, আমরা ইংলিশে যখন শিখছি, সেটা কি কি শিখছি? প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, 3টা শিখছি না? এটা তো আমরা সবাই শিখছি। এইখানে ডয়েচেও সেম জিনিসটাই আছে, প্রেজেন্ট আছে, পাস্ট আছে, পাস্ট পার্টিসিপল আছে, কিন্তু ওদের নামগুলা ভিন্ন, যেহেতু আমরা ডয়েচে পড়তেছি সেজন্য। তো তার ভিতরে প্যাটারিটুমটা একটা। প্রেজেন্স তো আমরা এ1 এ সবাই পড়ছি, তাই না? যেগুলা নর্মাল ভার্ব, গেহেন, সাইবেন, কইনেন, মুইসেন, যা আছে অনেকগুলা ভার্ব আমরা পড়ছি। তো ওই ভার্বেরই 3টা ফর্ম, 2টা ফর্ম থাকে, একটা ভার্বের 2টা ফর্ম থাকে, 3টা ফর্ম থাকে। সেটা হলো প্রেজেন্স, পাস্ট, পাস্ট পার্টিসিপল। তো আমরা আজকে যেটা পড়বো সেটা পড়ো পাস্ট ফর্ম, যেটা প্রেজেন্টের পাস্ট ফর্ম। যেমন ডু এর পাস্ট ফর্ম কি? ডু, ডিড, ডান, তাই না? আমরা এরকম পড়ছি না ইংলিশে? তো এখানেও এটা আছে, এখানেও এটা আছে। যেমন গেহেন, গিং, গেগাঙ্গেন, এটা আমরা বলি আর কি। তো আস্তে আস্তে ধাপগুলো একটা একটা ধাপ পড়তে হবে। তাহলে আমরা প্যাটারিটুম মানে তাহলে কি বুঝলাম? নর্মাল পাস্ট যেটা পড়ি আমরা, ওই পাস্ট যে ফর্মটা ওইটা। তো এবার আসেন আমরা বিস্তারিত আলোচনাতে যাই। এই যে দেখেন এখানে লেখা আছে সিম্পল পাস্ট। প্রেজেন্সে তো কারো কোনো প্রবলেম নাই না, যে ভার্বের প্রেজেন্ট ফর্ম কি আমি বুঝি না। যদি না বুঝেন আমাকে বলতে হবে, নাহলে তো আমি বুঝবো না। এটুতে উঠছেন বলে যে আপনি এ1 এর কোনো প্রশ্ন করতে পারবেন না তা কিন্তু না। আপনার মন খুলে যা যা পারেন না, যা বুঝেন না, আমাকে প্রশ্ন করবেন, ঠিক আছে? প্রেজেন্স তো আমরা সবাই জানি নাকি? এখন আমরা পড়তেছি পাস্ট যেটা, সেটা
তাহলে প্যাটারেটুম কি? প্যাটারেটুম হলো জার্মান ভাষার একটি অতীতকাল বা পাস্ট টেন্স, যা সাধারণত লিখিত ভাষায় বেশি ব্যবহৃত হয়, বিশেষ করে সাহিত্য, সংবাদপত্র ও অফিসিয়াল ডকুমেন্টে। তবে কিছু ক্রিয়া কথ্য ভাষাতেও ব্যবহৃত হয়, যেমন সাইন, হাবেন, কইনেন, মুইসেন ইত্যাদি। আরো অনেক ভার্ব আছে, এগুলো কথ্য ভাষাতে মানে যে নরমাল যে আমরা ইউজ করি, কথা বলি ওদের সাথে, তখন ইউজ করা হয়। তো এখন প্যাটারেটমের গঠনটা কি বা সেটা কি, সেটা কি তো বুঝলাম যে এটা একটা ফর্ম, সেটা হচ্ছে পাস্ট ফর্ম, এবং এটা গঠনটা কি সেটা দেখি। গঠন করার জন্য, প্যাটারেটম গঠন করার জন্য কি করতে হয়? প্যাটারেটম সাধারণত ইনফিনিটিভ থেকে। এখন ইনফিনিটিভ কি সেটা কি কেউ বুঝে না? এমন কেউ আছেন? ইনফিনিটিভ কি বুঝো? আনসার দিয়েন, নাইলে তো আমি জি বুঝবো ম্যাডাম, না। ইনফিনিটিভ বুঝি না। হ্যাঁ, ইনফিনিটিভ বুঝেন না। হ্যাঁ, আর কেউ আছেন ইনফিনিটিভ বুঝেন না? আচ্ছা, ইনফিনিটিভ যদি না বুঝেন, ইনফিনিটিভটা হলো, আর এটা আবার কোথায় গেছিলাম, ইনফিনিটিভটা হলো ভার্বের যে মেইন রূপটা আছে, ভার্বের যে মেইন রূপ আছে সেটা। ভার্বের মেইন রূপটা কি? যেমন আপনি কি গেহেন ভার্ব পড়ছেন? এওয়ানে গেহেন, শ্রাইবেন, তারপর জেহেন, তারপরে আর যে কতগুলা ভার্ব আছে এগুলো পড়ছেন আপনি? হ্যাঁ হ্যাঁ পড়ছি। যে বুঝেন নাই উনি উত্তর দেন। হ্যাঁ, আমার কথা উত্তর দেন। যে ওগুলা যে পড়ছেন ওগুলারই বলে ইনফিনিটিভ ফর্ম। ঠিক আছে, প্রেজেন্ট ফর্মটাকে বলে ইনফিনিটিভ ফর্ম। আমরা যে ভার্বের যে ভার্ব কয়েকটা শিখছি, ওয়ানে 50-60টা ভার্ব শিখতে হয়, প্রায় 100টাও লাগে না, 50-60টা শিখলে হয়ে যায় ওয়ানের জন্য। ওই ভার্বগুলো যে মেইন ফর্মটা আছে ওইটাকে বলে ইনফিনিটিভ ফর্ম। এখন ইনফিনিটিভ থেকে মানে মেইন ফর্ম থেকে স্টেম নিয়ে কিছু নির্দিষ্ট এন্ডিং যোগ করে গঠিত হয়। এখন দেখেন স্টেম কি বুঝেন? স্টেম বুঝেন না এমন কেউ আছেন? যে স্টেমটা কি? ইনফিনিটিভ ফর্ম থেকে স্টেম নিতে হবে আপনাকে, নিয়ে তারপর ওইটার সাথে কিছু যোগ করে বিয়োগ করে আপনাকে প্যারাগ্রাফ বানাইতে হবে। এখন স্টেমটা কি সেটা বুঝতে হবে। স্টেমটা বুঝেন না এরকম কেউ আছে? হ্যাঁ, স্টেমটা হলো এই যে দেখেন এখানে একটা ভার্ব দেখি আমরা, মাখেন ভার্ব। হ্যাঁ, এই যে মাখেন ভার্ব দেখা যাচ্ছে। মাখেন ভার্বের যে ইএন আছে, ইএন, সব ভার্বের শেষে কিন্তু ইএন থাকে, তাই না? যতগুলা ভার্ব পাইছেন, কোন ভার্বের পাইছেন যে ইএন ছাড়া? পান নাই, সব ভার্বে ইএন থাকে। এই ইএন বাদ দিয়ে, প্রত্যেকটা ভার্বের ইএন বাদ দিয়ে যা থাকে সেটা হচ্ছে ভার্বের মূল অংশ, মানে স্টেম, ভার্বের একটা ভার্ব মূল অংশ। ঠিক আছে, এটা হচ্ছে সোজা কথা, মানে সোজা বাংলা কথা, যেটা যে প্রত্যেকটা ভার্বের ইএন বাদ দিয়া যতটুকু অংশ থাকে সেটা এখানে মার্ক থাকতে পারে, এখানে ল্যান্ড থাকতে পারে, স্পিল থাকতে পারে, আর বাইট থাকতে পারে, মানে যা কিছু আছে ইএন ছাড়া তো কোনো ভার্ব নাই। জার্মানিতে যত ভার্ব আছে ইনফিনিটিভ ভার্বে ইএন থাকবে লাস্টে, ইএন বাদ দিয়ে বাকি যেটা থাকে এটাকে স্টেম বলে, বা স্টাম বলে, স্টেম বলে, দুটোটাই বলে। ওই স্টেমের সাথে কি করতে হয়? ওই স্টেমের নির্দিষ্ট স্টেম নিয়ে নির্দিষ্ট কিছু এন্ডিং যোগ করে গঠিত হয়। সেটা কি গঠিত হয়? প্যাটারেটম। এবার আসেন আরো নিয়মিত বিস্তারিত যখন দেখবো তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। যেমন নিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে বা রেগুলার ভার্ব। এখন বলেন রেগুলার ভার্ব কোনগুলো, সেগুলো তো আপনাদেরকে জানতে হবে, যেহেতু আপনারা এটুতে আছেন। রেগুলার ভার্বগুলো চিনতে হবে। হ্যাঁ, তারপরে ইরেগুলার ভার্বগুলো জানতে হবে। আমি আপনাদেরকে একটা লিস্ট দিছিলাম, এটা কার কাছে আছে? গ্রুপে দিয়ে দেন এখনই। আমার কাছে মেবি নাই, আমার ওই ডিভাইসে এটাতে নাই, দেখি আছে কিনা। একটু রেগুলার না, হ্যাঁ আমার এটাতে নাই, একটু দিয়ে দেন তো। অবশ্যই আছে কারো না কারো কাছে। আচ্ছা আচ্ছা, আছে আছে, দেখি তো এটা কিনা। হ্যাঁ, এটা 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 আমি দিচ্ছি আপনাদেরকে, গ্রুপে দিচ্ছি এখন। তো এখানে না, এখানে রেগুলার আর ইরেগুলার ভার্ব জানতে হবে আপনাকে, না হলে তো আপনি প্যাটারেটম বলেন, তারপরে যে অন্যান্য আরো যে এগুলো আছে কিছুই বুঝতে পারবেন না। আপু ইরেগুলার ভার্ব কয়টা? এটা আসলে কয়টা গুণে শেষ করা যাবে না ভাইয়া,
কয়টা গুণে শেষ করতে পারবেন না। এখানে আমি আপনাদেরকে 130টা ভার্ব দিছি, এই 130টা ভার্ব আপনারা শিখে ফেলবেন, তাহলেই হবে। এর বাইরে এটুতে কোনো ভার্ব লাগবে না। এবং কি A1 এর গুলো এখানে আছে, ক্লিয়ার? আবার তেমনি হ্যাঁ বারবার দিতে দাও, সমস্যা নেই। ভার্বের আসলে কোনো মানে দিয়েছে, বলো যে এটা শেষ গুণে করতে শেষ হবে। করতে পারবেন না যে কি আছে কি না আছে। আচ্ছা, এটা এখানে আসতেছে কেন বারবার? মিশন না তার মানে এখন আমরা দুইটা ফর্মে শিখবো, প্যাটারেটুম শিখবো দুইটা ফর্মে। একটা হলো রেগুলার ভার্ব, একটা হলো ইরেগুলার ভার্ব। ভাত খেয়ে নাও যাও। এখন দুইটা জিনিস এখানে যেটা প্রথম শিখার সেটা হচ্ছে ইনফিনিটিভ ফর্ম। আপনারা বুঝতে পারছেন ইনফিনিটিভ ফর্ম কি আর স্টেম। এই দুইটা যদি বুঝতে পারেন তাহলে সামনের গুলো আগানো সহজ হবে, নাহলে কিন্তু মানে ধরতে পারবেন না, মাথা এলোমেলো হয়ে যাবে। একদম সহজ, এটা আসলে কোনো ব্যাপারই না, কিন্তু আপনার বুঝতে হবে আগে এর যে জিনিসটা কি। তো যেহেতু বুঝতে পারছেন, এবার আসেন দেখি ইনফিনিটিভ স্টেম। ইনফিনিটিভ স্টেম যেটা আমরা বললাম একটু আগে, সেটা নিব, তারপর লাস্টে টি যুক্ত করব, প্লাস পার্সোনাল এন্ডিং যদি থাকে তাহলে ওইটা যুক্ত করবো আমরা। বেশিরভাগই থাকে না, আমরা দেখবো সামনে যেগুলো আমরা আছি। যেমন এখানে যদি দেখি যে তাহলে কি পার্সোনাল এন্ডিং কি, এটা অনেকগুলা ভার্বের সাথে থাকে। আর এটা এখনো মানে মনে করেন যে এটা দিয়ে রাখছে এই কারণে আপনাকে জেনে রাখেন। পার্সোনাল এন্ডিং অনেক সময় থাকে, অনেকগুলা থাকে না, ঠিক আছে? এখন পাবেন না নরমালি, কিন্তু B1 এ কয়েকটা ভার্ব আছে, ওগুলাতে পাবেন। মানে মনে করেন যে স্টেমের সাথে এই যে ধরেন যে এখানে স্টেমটা কি MACS মাক, তাই না? জি। তো মাকের সাথে কি যুক্ত হয়েছে? টি যুক্ত হয়েছে, মাকটি। অনেক সময় কি হয় এটার সাথে মানে এটার সাথে এন বা মানে অন্য কোনো ওয়ার্ড যুক্ত হয়, কিন্তু এটা এখনো মানে A2 তে আপনাদের আসবে না। B1 এ হয়তো একটা দুইটা ওয়ার্ড পাইতে পারেন, ওটা নিয়ে মাথা ব্যথার দরকার নাই, এতটুকু জেনে রাখেন ইনফিনিটিভ স্টেম প্লাস টি, ঠিক আছে? এটা হচ্ছে এটার রেগুলার ভার্বের গঠন। এখন রেগুলার ভার্বের গঠনটা তো জানলাম, এখন আমরা সেন্টেন্স গঠন কিভাবে করব? সেন্টেন্স গঠন করব সাবজেক্ট প্লাস ভার্ব টু প্যাটারেটুম ফর্ম প্লাস অবজেক্ট। যেমন স্পিলতে ফুসবল, ঠিক আছে? এখন যদি আমরা এখানে কয়েকটা ভার্ব দেখি, যেমন মাখেন ভার্ব, ল্যার্নেন ভার্ব, স্পিলেন ভার্ব, এগুলো তো আগেও আমরা পড়ছি। তাহলে মাখেনের একই ইস মাকতে, ল্যার্নেন ইস ল্যান্ডে, স্পিলেন ইস স্পিলতে। তারপর প্যাটারেটুমের যে থার্ড পারসন যদি হয় সে হবে মাকতে, ল্যান্ডে, স্পিলতে। এবার আসেন অনিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে হয়। অনিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে হয় সেটা দেখি। অনিয়মিত ক্রিয়ার ভার্বগুলা যেগুলো, সেগুলো আমি আপনাদেরকে ওই যে এটাতে দিচ্ছি, যে এটাতে আছে দেখবেন, এটা হচ্ছে এগুলো হচ্ছে পার্টিসিপস ওয়াই, সবকিছু দেওয়া আছে, যে প্যাটারেটুম ফর্ম, প্রেজেন্স, ইনফিনিটিভ। প্যাটারেটুমও আমরা আগামীকালকে পড়বো, আগামী ক্লাসে। ওই সবগুলো একসাথে করে আমি আপনাদেরকে 130টা ভার্ব দিছি। এই 130টা ভার্বের কিছু বাদ যাইতে পারবেন না, কিছু থেকে কিছু না, ঠিক আছে? সবগুলা পড়তে হবে। এমনকি এইটা যেটা আপনাদেরকে পিডিএফটা দিচ্ছি, এটা খুবই আপনাদের কাজের একটা পিডিএফ, খুবই খুবই কাজের এই যে পিডিএফটা। এটার জন্য আপনার A2 পড়া অনেক সহজ হয়ে যাবে। দেখেন কয়টা জিনিস আছে এখানে, ইনফিনিটিভ ফর্ম দিচ্ছি, তারপর প্রেজেন্স দিচ্ছি, তারপর এটাকে আবার প্যাটারেটুম দিচ্ছি, আবার এটাকে আমি পার্টিসিপস ওয়াই দিচ্ছি, আবার বাংলা দিচ্ছি, ঠিক আছে? আর দয়া করে একটু পিডিএফ গুলা কারোর কাছে শেয়ার করবেন না, হ্যাঁ? এগুলা আমাদের, যেহেতু আপনারা টাকা দিয়ে পড়তেছেন, আরেকজনের কাছে তো দেওয়ার এগুলা তো আসলে উচিত হবে না, ঠিক আছে? আচ্ছা, এখন ইরেগুলার ভার্বের ক্ষেত্রে কি হবে? ইরেগুলার ভার্বের ক্ষেত্রে টিই যোগ হয় না এবং স্টেম পরিবর্তন হয়। রেগুলার ভার্বে কি হয়? স্টেমের সাথে টি যুক্ত হয়, আর ইরেগুলার ভার্বের সাথে কি টিই যুক্ত হয় না এবং কি স্টেমটা পরিবর্তন হয়ে যায়। যেমন গেহেন ভার্বের কি আছে? ইস গিং, গেহেন গিং, তারপর জেহেন যা, কমেন কাম। দেখেন কোনো কিছু মিল আছে স্টেমের সাথে? মিল আছে কিছু? না, একদমই মিল নেই। আচ্ছা আপু, রেগুলার ভাব ইরেগুলার ভাব চেনার কোনো ওয়ে আছে? না, এগুলো চেনার কোনো উপায় নেই, এগুলো মুখস্থ করা ছাড়া আর কোনো উপায় নেই। একটু আগে এটা কি বুঝলেন, এটা আরেকবার একটু বললে ভালো হতো।
এই যে যেটা ইনফিনিটিভ, এটা এটা হ্যাঁ, এটাই। ইরেগুলার ভার্বের ক্ষেত্রে, হ্যাঁ, জি। যখন আপনি ইরেগুলার ভার্বের ক্ষেত্রে প্যাটারিটুম বানাবেন বা তৈরি করবেন, তখন সে যে রেগুলার ভার্বে কি হইতো আপনি বলেন তো শুনি, রেগুলার ভার্বে আমরা প্যাটারিটুম কিভাবে বানাই? স্টেম প্লাস টি, স্টেম প্লাস স্ট্যাম্প টি। দিয়ে, হ্যাঁ স্ট্যাম্প প্লাস টি, এটা নেই না? কিন্তু ইরেগুলার ভার্বে এটা হবে না, ইরেগুলার ভার্বে পুরো উল্টা হয়ে যাবে, সে টিও যুক্ত হবে না বা স্ট্যাম হুবহু থাকবে না, স্ট্যামেরও পরিবর্তন হয়ে যাবে। তো সেটা কেমনে পরিবর্তন হবে দেখেন, নর্মাল যদি আমার এটা রেগুলার ধরেন যে গেহেন ভার্বটা রেগুলার ভার্ব, তাহলে এটা কি হইতো? জিইএস এর সাথে টি যুক্ত হইতো, গেট, হ্যাঁ, মানে এটা উচ্চারণ আসেই না, মুখ দিয়ে দেখবেন আসবেই না, গেতে হয়ে যেত। তো এটা ওরা না দিয়ে এটা কি করছে? গিং দিছে। এটা ওদের ইচ্ছা, এটা আমাদের কিছু করার নাই। এটা যেহেতু ইরেগুলার ভার্ব, তার মানে সেটা কি হইতেছে? টি যুক্ত তো হবেই না, বরঞ্চ সেটা স্ট্যাম্পটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এটার সাথে এটার কোনো মিলই থাকবে না। দেখেন এখানে জেহ দিছে, জেহেন, জে হওয়ার কথা হলো, জেতে হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা কি দিছে? যা, তারপর কমেন তাম। তাহলে এটা কি তার মানে আপনার- মুখস্থ রাখতে হবে? হ্যাঁ অবশ্যই মুখস্থ করতে হবে। এই যে এটা দিছি না আপনাকে, এই যে এটা মুখস্থ করতে হবে। এখন আজকে বুঝেন, আজকে আপনি জিনিসটা বুঝবেন যে জিনিসটা কি, তারপরে আপনি মুখস্থ করবেন ভার্বগুলো, তারপরে আপনি কি করতে হবে? মুখস্থ করতে হবে। আপনার এখানে প্যাটারিটুমটা হয়েছে প্রথমে আপনাকে বুঝতে হবে, পড়া কিন্তু এতটুকুই, বুঝছেন? প্যাটারিটুমের পড়া কিন্তু এতটুকুই, কিন্তু আরেকটু বিস্তারিত আমি আপনাদেরকে দেখাইতেছি, সমস্যা নাই। মেইন কথা হয়েছে এটা, রেগুলার ভার্বের ক্ষেত্রে আমাদের কি করতে হবে? স্ট্যাম্প নিব, স্ট্যাম্পের সাথে টি যুক্ত করব। আর যখন ইরেগুলার ভার্ব নিব, সেটা কি পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। তো যেহেতু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, এখন এখানে একটা জিনিস আমি সহজ করে বলে দিতে পারি আপনাদেরকে, রেগুলার ভার্বগুলো শিখারই দরকার নেই, ইরেগুলার ভার্বগুলো শিখেন। ইরেগুলার ভার্বগুলো শিখলে, যেগুলো ইরেগুলার ভার্ব আপনি এখানে পাইতেছেন, এগুলো বাদ দিয়ে যা আছে সবগুলো রেগুলার ভার্ব। ঠিক আছে? এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি, চুরামি আর কি, কিন্তু তাই বলে ওটা পড়বেন না যে তা না, ওগুলো করতে হবে, ওগুলো মনে রাখার চেয়ে ইরেগুলার ভার্ব এগুলো মনে রাখবেন বেশি, তাহলে দেখবেন যে আপনার ওইটার জন্য সহজ হয়ে যাবে। এবার আসেন, জাইন ভার্ব এবং হাবেন ভার্বের প্যাটাইটুম ফর্মটা সবার আগে কাজে লাগে সবচেয়ে বেশি। এখন জাইন ভার্ব, হাবেন ভার্বের, তারপর ব্যাডেন ভার্ব, এগুলোর প্যাটাইটুম গুলো আমরা দেখি। সেটা হলো, যদি প্রেজেন্সে বলি তাহলে কি হয়? জাইন ভার্বে বিন, বিস্ট, ইস্ট, জিন্ড, জাইট, জিন্ড, তাই না? এগুলো তো আমরা আগে পড়ছি। এবার প্যাটারিটমে কি আসে? প্যাটারিটমে আসবে ইস বারে, ডু বার্স্ট, এর জিএস বার, বিয়ার বারেন, ইয়ার বার, সিজি বারেন। ঠিক আছে? এটা কিন্তু মুখস্থ করতে হবে, জাইন ভার্বের প্যাটারিটম ফর্ম মুখস্থ করতে হবে। আচ্ছা, আপনাদের কাছে ডিগর সিসি আছে তো না? তারপর রিভার্সও, রিভার্সও নাই কার কাছে? কি বলেন দেখি, কে নাই? কার কাছে নাই? কার কাছে নাই বলেন, আপনাকে দেখি আমি। হ্যাঁ, অ্যান্ড্রয়েড করেন না কেন? হ্যাঁ, রিভার্সে এখনই সার্চ দেন, এখনই এখনই এখনই, 1 মিনিটও দেরি হবে না, এখনই আপনি আপনার রিভার্সটা সার্চ দেন। কিসে? এটা কি অ্যাপস? হ্যাঁ, এটা একটা অ্যাপস, দাঁড়ান আমি দেখাইতেছি কোথায় সার্চ করবেন। গুগল ক্রোমে যাইয়া তারপর রিভার্স তো সার হবে না, আর সব লগে লগে নিয়ে আমরা দিয়ে দিব। রিভার্স কনজুগেটর, এই যে দেখেন চিহ্নটা, দেখছেন? এই চিহ্নের এটা এখনই আপনি আগে ডাউনলোড করেন, তারপরে আমি আগাইতেছি ক্লাসে। কারণ আপনি যে প্যাটারিটম পড়বেন, যাই পড়েন, দুনিয়ার যত পড়া, ভার্ব নিয়ে যত পড়াই পড়েন, এই রিভার্স ছাড়া হবে না। আর এটা এমন একটা অ্যাপস, আপনি হ্যাঁ ডাউনলোড করবো কেমনে? আপনি রিভার্সও লিখে আপনার ইয়াতে সার্চ দিবেন, ওই যে অ্যাপস যেখান থেকে নামান, প্লে স্টোর থেকে প্লে স্টোরে সার্চ দেন, অথবা গুগল ক্রোমে সার্চ দেন, যেখানে ইচ্ছা সেখানে সার্চ দেন, দিয়া ওটা ডাউনলোড করেন। এখন এই যে দেখেন ডাউনলোড ফর, আমারটা উইন্ডোজ যে, এই জন্য উইন্ডোজে আসতেছে। আচ্ছা, এটা ইংলিশ চলে আসছে, এই জন্য আমারটা আসতেছে না। এই রিভার্সতে আসবেন জার্মানিটা, ঠিক আছে? জার্মানিটা করবেন আপনারা, জার্মানটা সেম। এটা কি মোবাইলে এতে আছে আপু? হ্যাঁ 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 হ্যাঁ, অবশ্যই আছে, অবশ্যই আছে, আমাদের সবার ফোনেই তো আছে।
হ্যাঁ ওখানে দেন জার্মান। ও সাহায্য করতে চাস নাকি? ওখানে এটা ছাড়া কাজ হবে না। এবং আচ্ছা আমি এটা তাহলে আবার দেখাই দিই যে কিভাবে এটা ব্যবহার করবেন, না দেখাই দিলে আবার ভুলে যাবো পরে। পারছেন? এই যে এখানে ইংলিশ আর ফ্রেঞ্চ আছে, এখানে আপনি দিতে হবে, এখানে দিতে হবে জার্মান। হ্যাঁ যে জার্মান, এটা পিসি তো ল্যাপটপে এই জন্য, ফোনে এত কিছু লাগে না। আর এটা আর আরেকটা কথা হলো যে dig.cc যেটা সেটাকে অফলাইন করে নেবেন, ওইটা অফলাইন করে নেবেন যেন অফলাইনে ইউজ করতে পারেন। ইংলিশ ইংলিশ। এখন এখানে ধরেন জাইন দিলাম, জাইন, ঠিক আছে। জাইনের তো বি হওয়া, কনজুগেশনটাতে চাই, কনজুগেশন এখানে ইংলিশ দেওয়া আছে, এটাকে জার্মান করে নেবেন। আপু হ্যাঁ আপু ওটা অফলাইন করলে কি উচ্চারণগুলো শোনা যায়? না, অফলাইন উচ্চারণ শোনা যাবে না, কিন্তু অর্থ দেখা যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উচ্চারণগুলো শুনতে পাই না আবার। হ্যাঁ হ্যাঁ অফলাইন করলে, কিন্তু অফলাইনটা করে নিবেন, আপনার কাজে লাগবে। অনেক সময় কারেন্ট থাকে না, এই থাকে না, সেই থাকে না, তখন ওয়ার্ডগুলো হ্যাঁ আমার তো অফলাইনে করা যায়, কিন্তু আমি যখন ওই যে উচ্চারণে ক্লিক করি তখন শোনা যায় না, তখন ভাবলো কি ব্যাপার শোনা যায় না কেন, সমস্যা হলো কিনা। হ্যাঁ হ্যাঁ। তো এখন এই যে এখানে জাইন SEI পণ্ডিত বলা জাইন ভার্বটা কি করলেন, এই যে কনজুগেট সার্চ দিবেন, দিলাম, ঠিক আছে। মন্দিরে আছে। দেওয়ার পরে এই যে প্রেজেন্সের ফর্মগুলো এখানে আসছে, এই যে প্যাটার্ন দেখছেন পাশেই আছে, দেখা যাচ্ছে স্ক্রিন। ঠিক আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ এখন আপনি যদি এভাবে বের করে না পড়েন তাহলে আপনি এটা আসলে হয়েছে না হয়েছে কেমনে বুঝবেন? হুম হুম হুম। তার মানে আমাদের কি লাগবে, আমাদের এইটা অ্যাপসটা অবশ্যই লাগবে। তাহলে এখন যেটা আমরা দেখছি যে জাইন ভার্বটা দেখলাম, এবার দেখেন হাবেন ভার্বেরটা। হাবেন ভার্বের প্রেজেন্ট ফর্মে আমরা তো সবাই পারি, আগেই পড়ছি। ইশ habe, du hast, er hat, wir haben, ihr habt, sie haben। এখন এটা প্যাটারিটুম ফর্মটা কি? ইশ hatte, du hattest, er hatte, wir hatten, ihr hattet, sie hatten। ঠিক আছে? মানে এটা কি করতে হবে, মুখস্থ করতে হবে, ডিরেক্ট মুখস্থ। তারপরে আসেন ভ্যার্ডেনেটা। ভ্যার্ডেনেটা কি বলছে? ভ্যার্ডেন হইছে টু বিকাম, এটার প্রেজেন্ট ফর্ম হইছে ইশ ভ্যার্ডে, তারপর ডু বিয়েস্ট, এর জিএস বিয়ার, বিয়ার ভ্যার্ডেন, ইয়ার ভেডেট, জি ভ্যার্ডেন। এখন এটার প্যাটারিটুম ফর্ম ইশ বুডে, ডু বুডেস্ট, এর জিএস বুডে, বিয়ার বুডেন, ইয়ার বুডেট, জি বুডেন। ঠিক আছে, তিনটারই প্যাটারিটুম ফর্ম শিখে ফেলবেন আজকে। এখন আসেন প্যাটারিটুম ফর্মগুলোর কি কোনো মিল আছে আপু, মানে ইয়ার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে? পার্সন চেঞ্জের ক্ষেত্রে? যেমন Person- আমরা প্রেজেন্টের ক্ষেত্রে যেমন দেখছিলাম যে ডু এসে এসটি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে দেখেন, এই যে আছে তো, এই যে একটু চেঞ্জ আছে, হুবহু এটার মতো নাই, একটু চেঞ্জ আছে। যেমন এই যে ইশ বুডে, এই যে ইএন, এমনিতে মেইন ভার্ব কি বুডেন ভার্ব, বুডেন হইছে কি প্যাটারিটুম। তো প্যাটারিটুমের এখান থেকে যে বুডেন, জির ক্ষেত্রে বুডেন আসছে, বিয়ারের ক্ষেত্রে বুডেন আসছে, আবার ইয়ারের ক্ষেত্রে বুডেট, ঠিক আছে। আর এর জিএস এর ক্ষেত্রে বুডে, ডু এর ক্ষেত্রে বুডেস্ট, এসটি না লাস্টে ডু এর ক্ষেত্রে আমরা পড়ছিলাম, এখানেও সেম আছে। হ্যাঁ, তারপরে ইসের ক্ষেত্রে বুডে, এই যে এনটা বাদ দিছি, একই আছে। আপনি যখন তিনটা একসাথে লিখবেন, এই যে এটা তিনটা যখন একসাথে পড়বেন তখন আপনার পড়তে সুবিধা হবে, মিলাইতে পারবেন সহজে। তারপরে আসেন, এখন আমরা প্যাটারিটুমে যদি কোনো ঝামেলা থেকে থাকে, যে ধরেন যে হয়তো বুঝতেছি না বা আরেকটু মনে করেন বোঝালে হয়তো ভালো হইতো, তার
সমাধান হয়েছে এখানে যে বাক্যগুলা। প্রেজেন্সের বাক্য তো আপনি সব পারেন তাই না, ওইটাতে তো আমাদের কোনো অসুবিধা হবে না। এখন প্যাটারিটুম আর প্রেজেন্সের ভিতরে যখন একটা বাক্য দিয়ে আপনি পার্থক্য দেখবেন, তখন আপনি দেখবেন যে ওটা ক্লিয়ার হয়ে গেছে। প্রেজেন্সে কি আছে, ইশ বিন গ্লুকলিশ, আমি কি সুখী, আর ইশ বার গ্লুকলিশ, আমি সুখী ছিলাম, মানে অতীতে। বার ফর্মটা কোথেকে আসছে, ওয়ার থেকে জাইন ভার্ব থেকে আসছে, জাইন ভার্বের যে ভার্ব। এখন যেহেতু শিখেন না, এই জন্য হয়তো বা বলতে পারতেছেন না। যখন এই যে জাইন, জাইন নিয়ে আমরা এই বাক্যগুলো শুধু জাইন নিয়ে করতেছি। তারপর ডু বিস্ট মুডে, তুমি কি ছিলে, অনেক ক্লান্ত ছিলে। ডু বার্স্ট মুডে, তুমি ক্লান্ত ছিলে। তারপর এর ইস্ট সুহাউজে, সে জাইন এখন বার, বাসায় আছে, টু সে বি বাসায় আছে, মানে বর্তমানে আছে। হাবেন আর এর বার্তা ভার সুহাউজে, সে বাসায় ছিল। বুঝতে পারছেন এখন দুইটা পার্থক্যটা কি? জি হ্যাঁ, এখনো আর কারো প্রবলেম জানি ছিল প্যাটারিটমে? আপনি বলেন, আনমিউট করেন তো দেখি। বুঝিত হয় না কার এটা জানি কই প্রবলেম ছিল, বলছিলেন যে প্যাটারিটম বুঝতেছেন না। নিকে তো পড়াইছে না এখন আপনার মতামত বলেন, নিকে যে কি করছে যে জীবনে? কোন জায়গায় বুঝতেছেন না? সুবহানাল্লাহ। রাসেল ভাই মনে হয় না, বলছিলেন বুঝতেছেন না। আমার আপু একেবারে এটা ধারণা ছিল না আজকে first এখন এখন বুঝতে পারছেন, তার মানে প্যাটারিটম ফর্মটা কোথায় গিয়ে আপনার এটা চেঞ্জ করতে হবে, আর কেন চেঞ্জ হয়েছে। দুই রাসেল জি তার মানে এখানে খেলাটা কি বলেন তো শুনি এখন, যে এখানে কি খেলাটা খেলতে হবে প্রথমেই, সেটা হলে ভার্ব শিখতে হবে। ভার্বের প্যাটার্ন ফর্মগুলো শিখবেন, আপনার বাক্য রেডি করা কোনো ব্যাপার হবে না, ঠিক আছে? আপু আর সেগুলা প্যাটারিটম এর মধ্যে মেসেজ পার্থক্যটা কোথায়? বুঝি না, আবার একটা বলেন। প্যাটার্ন যে আমি করেছি কাজটা অনেক অতীত বোঝায়, আরেকটা হচ্ছে যে মানে কিছুটা একটু আগে কাজটা হয়ে গেছে, এমন এই ধরনের পার্থক্য। কোনটা কোনটার ভিতরে আবার বলেন, বুঝতে পারিনি। প্রেজেন্সের সাথে, প্রেজেন্স আর প্যাটারিটমের সাথে। হ্যালো, আপনার কথাটা আবার রিপিট করেন। হ্যাঁ, আবার কি বলছেন, আবার রিপিট করেন। আমি বলছি যে প্যাটারিটম আর হচ্ছে যে পারফেক্টের মধ্যে ম্যাসিভ ইয়ারগুলো কোথায় পার্থক্যটা? একটা তো হচ্ছে একদম অতীত বুঝে, দুইটাই অতীত। তো হ্যাঁ, দুইটাই অতীত, একটা সাধারণ অতীত আর একটা হচ্ছে অতীত, দুটোটাই অতীত, কিন্তু দুই ধরনের স্ট্রাকচার। হ্যাঁ ঠিক আছে, স্ট্রাকচার দুইটা দুই রকম। এটাতে কিন্তু দেখেন, এটাতে কিন্তু কোনো অক্সিলারি ভার্ব নাই, কিন্তু পারফেক্টে কিন্তু আবার অক্সিলারি ভার্ব সহ ব্যবহার করতে হবে, ঠিক না? আমরা যখন আবার পারফেক্ট করব, তখন দেখবেন যে ওইটা ক্লিয়ার হয়ে যাবে। পারফেক্টের স্ট্রাকচার আর প্যাটারিটমের স্ট্রাকচার কিন্তু ব্যবধান আছে। আর তখন প্যাটারিটমের ভাবটা তো পার্টিসিপেটটা প্লাসে চলে যায়, অবজেক্টের পরে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পার্টিসিপেট ফাইটার, ওইটা আমরা যখন আবার ওই ক্লাসটা করব, তখন দেখবেন যে ক্লিয়ার হয়ে যাবে। প্যাটারিটমের ফর্ম হইছে আপনি সাবজেক্ট প্লাস প্যাটারিটম ফর্ম, ভার্বের যে প্যাটারিটম ফর্ম প্লাস অবজেক্ট। আর পারফেক্টটা হলো সাবজেক্ট প্লাস আপনার জাইন ভার্ব, হাবেন ভার্ব, মানে অক্সিলারি ভার্ব থাকবে, তারপর সেন্টেন্সের বাকি অংশ প্লাস থাকবে পার্টিসিপেট ফর্ম, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেটা না বুঝে এটাই এইটা হচ্ছে দুইটা বিস্তর পার্থক্য, কিন্তু দুটোটাই অতীত, ঠিক আছে? দুটোটাই কিন্তু অতীত, সেটা 1 ঘন্টা আগে হোক, 2 দিন আগে হোক, 1 বছর আগে হোক, 10 বছর সবাই আগে হোক, একলা এখানে সেটা কিন্তু সেম অতীত হবে দুটোটাই, কিন্তু দুইটার ধরেন যে আপনার স্ট্রাকচারের পার্থক্য আছে, বুঝতে পারবেন সেটা। দিয়ে দিতে কথা এখন দেখেন, এটা হইছে জাইন ভার্ব দিয়ে করলাম, এবার হাবেন ভার্ব দিয়ে কয়টা বাক্য আছে তোমার সেটা নামে হলো লিস্ট করে ইশ habe ein Auto, আর এটা যদি প্যাটারিটম ফর্ম বলে ইশ hatte ein Auto, মানে আমার একটি গাড়ি ছিল আর আমার একটি গাড়ি আছে। তারপরে আছে আরেকটা, du hast viele Freunde, তোমার অনেক বন্ধু আছে, আর du hattest viele Freunde, তোমার অনেক বন্ধু ছিল, মানে আগে ছিল, এখন নাই। আপু আমার একটা প্রশ্ন ছিল, হ্যাঁ, এই যেমন ধরেন বাংলা বাক্য যদি আমরা বলি যে আমরা সুখী ছিলাম, এটা ছিলাম, তার মানে এটা পাস্ট। এরপর যদি আমরা আরেকটা বাক্য বলি যে আমরা ভাত খেয়েছিলাম, তাহলে এই দুইটা বাক্য তো পাস্ট বুঝে, তাহলে এখন কোন ফর্মে আমরা বাক্যগুলো গঠন করব? প্যাটারিটম দিয়ে নাকি পারফেক্ট দিয়ে? কিভাবে বুঝবো বাংলা দেখে? বাংলা দেখে তো বুঝতে পারবেন আপনি, যখন এখন দেখেন এখানে বলছে যে আমি সুখী ছিলাম। হ্যাঁ, হ্যাঁ। আমি সুখী ছিলাম, আমি মানে আমি আগে ছিলাম সুখী, আর আমি এখন সুখী আছি। আর এখন এখানে ইশ বার গ্লুকলিশ, এটা হচ্ছে কি এটা প্যাটার্ন। আমরা বুঝছি আর যদি হ্যাঁ। আপনি বলেন যে আমার মানে সুখী আছে, আমি সুখী এখন আছি, ইশ তার মানে কি
এটা প্রেজেন্সে চলে গেছে। আর Presence। প্যাটারেটুম ফর্মে করতে গেলে ওটা আপনার জাইনবার ভাবেনবার দিয়ে রেডি করতে হবে, ঠিক আছে? হ্যান্ড রাইজ করছেন? হ্যাঁ, মাহমুদুল হাসান বলো। মাহমুদুল হাসান, আপু শুনতেছি, ভুলে চাপ লাগছে। মোবাইলে দিতে হবে স্ক্রিনে দিতে আপু জি আপু। বাইট দিব তোমার ভাই। আপু না? আচ্ছা ঠিক আছে। তাহলে কি শাশুড়ি বলবো? হ্যাঁ, ওটা আরো বেশি মাইল। আচ্ছা তুমি তো হ্যান্ড রাইজ করছো, বলো ওনার প্রশ্নের উত্তর দাও। ও বলছে যে প্যাটারেটুম আর পারফেক্ট এই দুইটার ভিতরে পার্থক্যটা একটু বুঝাই দাও। আচ্ছা, কে বলছিল? এই তো রিকত সরকার। হ্যাঁ, তুমি বুঝাই দাও, বলো। এখানে একটা বিষয় দেখেন যে আমি খেয়েছিলাম এবং আমি খেয়েছি, দুইটাই কিন্তু পাস্ট বুঝাইতেছে, তাই না? একসাথে বাদ দাও, কথা বলি পড়ো। একটু মিউট খুলে। হুকা মারা খায়। এখন দেখেন, যখন বলতেছেন আমি খেয়েছিলাম, এটা কিন্তু অনেক দূরে যাইতেছে, এবং আমি খেয়েছি এটা কি বুঝাচ্ছে? যে কিছুক্ষণ আগে বা হচ্ছে খুব নিকটে বুঝাচ্ছে, কিন্তু দুইটাই কিন্তু বুঝতে পারছি। দুইটাই হ্যাঁ। কিন্তু পাস্ট। এখন আপনি যদি মন চায় তাহলে জার্মানের নিয়ম হচ্ছে আপনি দুইটাই আপনি প্যাটেটুম দিয়ে লিখতে পারবেন, আবার দুইটাই পারফেক্ট দিয়ে লিখতে পারবেন, আপনার কাছে যেটা সহজ মনে হয়। কিন্তু আপনি যে স্পেসিফিক ভাবে যে প্রশ্নটা করছেন যে আমি কখন কোনটা বুঝবো, দেখে এই যে দেখেন, আমি খেয়েছিলাম এবং আমি খেয়েছি, এই দুইটা কথা থেকে বুঝে নেন। যেটা খুব দূরে যাইতেছে এখানে আপনি প্যাটেটুম ব্যবহার করবেন, আর যেটা কাছে থাকতেছে ওইখানে আপনি পারফেক্ট ব্যবহার করবেন। ক্লিয়ার? বুঝতে পারছি। এটাই আমরা যেভাবে ইচ্ছে সেভাবে ইউজ করতে পারি। পাস্টের ক্ষেত্রে যেটা ইচ্ছে সেটা ইউজ করতে পারবো। দুইটাই আপনি ব্যবহার করতে পারবেন। এখানে হচ্ছে, এইখানে দেখেন একটা বিষয়, আপনি পাস্টের ক্ষেত্রে প্যাটেটুমও ব্যবহার করতে পারবেন, আবার হচ্ছে পারফেক্টও ব্যবহার করতে পারবেন। আবার যদি আপনি আসেন যে ভাই আমি ফিউচার কিভাবে বলবো, আর ফিউচারের কিন্তু আলাদা রুলস থাকা সত্ত্বেও আপনি প্রেজেন্সে যেভাবে কথা বলতেছেন সেইভাবেও কিন্তু আপনি ফিউচার দিয়ে কথা বলতে পারবেন, ঠিক আছে? যেমন ইসি ভ্যারডে, ইসে যেটা যেটা ইসি ভ্যারডে, এটা প্রেজেন্সেও কিন্তু ব্যবহার করা যায়, আবার মানে আমরা ফিউচারেও ব্যবহার করা যায়। প্রত্যেকটা ভার্বেরই সেই ফর্মটা আছে। সেটা কোথায় গিয়ে আমরা দেখবো, যে রিভার্সতে গিয়ে সার্চ দিলে দেখবেন যে আলাদা আলাদা ফর্মে ওরা ফিউচার, তারপরে প্রেজেন্স, তারপর প্যাটারিটুম। এখন কি A2 এর একদম নতুন ক্লাস চলতেছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে নতুন একদম। যেহেতু A2 এর একদম নতুন, আপনারা হচ্ছে এখন ওই প্যাটারিটুমে বেশি চিন্তা না করে পারফেক্ট দিয়ে সবকিছু চালায় দেন, শেষের দিকে গিয়ে হচ্ছে প্যাটারিটুম আপনারা পাবেন। কিন্তু এখন বুঝে যাইতে হবে তো, আগে তো প্যাটার্নটা বুঝে যাইতে হবে। বুঝে তারপরে আপনারা যখন তিনটা ভার্বের ফর্ম শিখে ফেলবেন, প্রেজেন্স, প্যাটারিটুম আর পারফেক্ট বা পার্টিসিপল ওয়াই যেটাকে বলে, পার্টিসিপল ওয়াই বলি ভার্বের ক্ষেত্রে, ওই তিনটার ফর্ম যখন বুঝতে পারবেন, ভাবেন ভার্ব এই দুইটা বুঝাই দেন, তাহলেই এটাই এই যে টাইম ভার্ব আর হাবেন ভার্বের গুলো দিলাম। না না, আচ্ছা। ঠিক আছে, এখন আমি হচ্ছে আপনাদের জার্মান হাবের সদস্য, বুঝছেন? হ্যাঁ, আইসপেরও সদস্য। আমাদের আইসপে তো অনেকে মনে হয় জয়েন আছে এখান থেকে। আইসপে হ্যাঁ, রেজা ভাই বলেন, আপনি হ্যান্ড রাইজ করছেন। আমি শিওর হওয়ার জন্য একটা প্রশ্ন, যেমন ভাইয়ের কি A2B1 শেষ? কার? মাহমুদুল হাসানের? হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওর শেষ। ও বিটু রানিং, আমাদের মতো বিটু করতেছে। ও ও হ্যাঁ জি, রেজা ভাই বলেন। রেকর্ডের মতো স্টার্ট হচ্ছে, তুমি কি করো? বাল হাল নেই কেন? লাইন ভার্ব এবং ডিস্টার্ব করো বারবার। আপনি চালাই দিব মানে বুঝলাম না। নট শব্দ করে আছে যে, আচ্ছা, যেমন কোন না কেন? তারপরে ich habe ein Auto, তো এখানে বিনটা হচ্ছে জাইন ভার্ব। কোন কোন আমি ডিস্টার্ব করতে চাই। হুম হুম আচ্ছা, এই যে গ্লুকলিশ এটা হচ্ছে পরিবর্তনশীল, হুম। তাহলে জাইন ভার্বটাকে কি আমি পরিবর্তনশীল হিসেবে চিহ্নিত করতে পারি? জাইন ভার্ব তো পরিবর্তনশীল হিসেবে ব্যবহৃত হয়। আচ্ছা, এটা যে যখন আমরা পারফেক্ট শিখবো। হ্যাঁ হাবেনটা হচ্ছে যে স্ট্রং, হ্যাঁ, যেটা মানে ধরেন, অপরিবর্তনশীল। হ্যাঁ, আপনি যে পারফেক্ট যখন বলবেন বা পার্টিসিপল ওয়াই যে গঠন করবেন, ওই ভার্বের সাথে কি সবচেয়ে বেশি 98% তো আমরা পাবো হাবেন ভার্ব। আর এই যেটা পরিবর্তনশীল বা মুভমেন্ট আছে বা যেটা পরিবর্তন হবে, সেগুলোর সাথে কি হবে?
জাইন ভার্ব ব্যবহৃত হবে। ঠিক আছে, এটাই আপনি যেটা বুঝছেন এটা ঠিক বুঝতে পারছেন। এখন আপনি কি আপনার প্রশ্ন উত্তর পাইছেন? জি পাইছি। একটু করে গোয়াবো এই যে ফোন দেন খেলা দেখছেন। আচ্ছা, এবার আসেন, এখানে এতটুকু দেখাইলাম। তারপরে আরো কিছু গুরুত্বপূর্ণ ব্যবহার, সেটা প্যাটারেটুমের কোথায় থাকে? লিখিত ভাষায়, যেমন গেস্টান বেজুকটে ইস মাইনে ওমা, গতকাল আমি আমার কি দাদির সাথে দেখা করলাম, গতকাল করছে আর কি। তারপর রূপকথা ও গল্প বলার সময় প্যাটারেটুম ইউজ করে, যেমন এস ভার আইনমাল আইন কনিশ দেয়ার জেয়ার বাইজে ভার। ম্যাডাম এই প্যাটারেটুম এই লিখিত ভাষা, এই যে এটার স্ট্রাকচারটা এর ভিন্ন রকম লাগতেছে, আগে ভার্ব দিছে কেন? গেস্টান বেজুইটে। ও আচ্ছা, এটা জি জি। কি বলেন আপনি? সেন্টেন্স স্ট্রাকচার পড়েন নাই যে মানে ভার্বের পজিশন ঠিক রেখে যে উল্টাপাল্টা করা যায়, এটা এওয়ানে পড়েন নাই? আমি তো মনে পড়ি নাই। কি বলেন? হ্যাঁ, এটা তো এওয়ানের পড়া। যে আপনি ধরেন যে প্রথমে তো সেন্টেন্সে কি থাকবে? সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে সেকেন্ড পজিশনে ভার্ব থাকবে, তারপর ধরেন বা সেন্টেন্সের বাকি অংশ থাকবে। এখন এই বাকি অংশের ভিতরে আপনার যে ইস্টা তো সাবজেক্ট এখানে আপনার কাছে মনে হইতেছে, তাই না? তো ইস্টাকে আমরা এখানে যে উল্টা পাল্টা করে এখানে লিখা, এটা তো এওয়ানেই আমরা পড়ে ফেলছি সবাই, যে আমার সেন্টেন্স মেকিং এর ক্ষেত্রে আমি ইস্টাকে ভার্বের শেষে দিতে পারবো, আবার এটাকে সামনে আনতে পারবো। এটাকে আমি এভাবে না, রিকতার গোষ্ঠী মা, রিকতার দিয়ে আমি কি করব? আমি তো আসলে বুঝি না। ঠিক আছে এটাও লেখা যাবে, যেমন জ্ঞানজি। ঠিক আছে। এটা সেন্টেন্স মেকিং যখন আপনি এওয়ান পড়ছেন তখনই তো এটা আপনার শিখার কথা। আচ্ছা, আবার দেখবেন সেন্টেন্স স্ট্রাকচারে মনে পড়ছে। সরি ডিস্টার্ব করে। আচ্ছা আচ্ছা, না সমস্যা নেই, সরি কিছু নেই। যেখানে প্রবলেম হবে সেখানেই তো আপনাকে জিজ্ঞেস করতে হবে, তাই না? না হলে এটা সমাধান কিভাবে হবে? এবার এটা আছে আনুষ্ঠানিক নথি ও সংবাদপত্রের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে ওরা। আর একটা আছে যেটা হচ্ছে প্যাটারেটুমের সাধারণ কিছু বাক্য আমরা দেখি, সেটা যদি দেখি ইস হাটে গেস্টান কফেশনিয়ারসেন, মানে আমার গতকাল মাথা ব্যথা ছিল। তারপর এর গিং লেস্টে ভোকে ইন স্কিনো, সে গত সপ্তাহে কোথায় সিনেমা দেখতে গিয়েছিল। ভিয়ার ভারেন ইম উর্লাও, আমরা ছুটিতে ছিলাম, আগে ছিলাম। তারপর জি কোয়েন্টে নিস্ট সুয়ার পার্টি কমেন্ট, সে পার্টিতে আসতে পারে নাই। এখন পুরা যে আমরা প্যাটারেটুমটা তখন পড়লাম, এটার একটা সার সংক্ষেপ যদি আমরা দেখি তাহলে সেটা কি হবে? নিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে ইনফিনিটিভ স্টেম প্লাস টিই প্লাস এন্ডং যুক্ত হয়। তারপর অনিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে কি হয়? স্টেম পরিবর্তন হয় এবং টিই যুক্ত হয় না। আর প্যাটারেটুম সাধারণত লিখিত ভাষায় বেশি ব্যবহৃত হয়, যেমন জাইন, হাবেন এবং মোডাল ভার্ব কইনেন, মুইসেন, বলেন। কথ্য ভাষাতেও প্যাটারেটুমের ব্যবহার করা হয়। এবার আসেন, এই যে নিয়মিত আর অনিয়মিত ক্রিয়ার কিছু প্যাটারেটুম আমরা দেখি, এখানে কয়েকটা দেওয়া আছে, অনেকগুলাই দেওয়া আছে। এগুলা শিখলেও আপনার অনেকগুলা কাজে আসবে। সেগুলা কি কি আছে দেখেন। একটা আছে যে অনিয়মিত ক্রিয়া আনফাঙ্গেন, ফিং আন, আনফাঙ্গেন, যেহেতু এটা টেনবেরে ভার্ব তো সবাই পারেন না? টেনবেরে ভার্ব কি পারো? টেনবেরে ভার্ব জানেন না এমন কেউ আছেন? জি ম্যাডাম, জানি না। জানি কিন্তু আপু মুখস্থ নাই, সব মুখস্থ থাকার প্রয়োজন নাই, কিন্তু মোটামুটি তো দেখে আপনি মানে একটা আন্দাজ করতে পারেন যে এটা দেখলে আনার জন্য। হ্যাঁ, এটা দেখতে পারলে হয়েছে। আচ্ছা, যে জানেন না টেনবেরে ভার্ব, রাসেল ভাই আপনি তাহলে আমাদের A1 গ্রুপে আপনাকে আমি অ্যাড দিব। আমাদের যখন টেনবেরে ক্লাসটা হবে, এখানেও হবে, তো ওইটা মনে হয় আপনাদের ক্লাসের আগে হয়ে যাবে। এটা আমি আপনাকে দেখাই দিব। টেনবেরে ভার্ব হইছে এমন একটা ভার্ব, হ্যাঁ এমন একটা ভার্ব যে ভার্বটার ক্ষেত্রে, আচ্ছা আপনার কাছে বই আছে না? কোন বই? গ্রামাটিক অ্যাক্টিভ বই। পিডিএফটা আছে, আমি এটা প্রিন্ট করব আর কি আজকেই। আচ্ছা, গ্রামাটিক অ্যাক্টিভ বইয়ে টেনবেরে ভার্বের একটা অধ্যায় আছে, ওইটাতে আজকেই দেখবেন যা। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ওইটাতে আজকেই দেখবেন যে জিনিসটা কি। তবু আমি এক কথায় বলে দেই, টেনবেরে ভার্ব হলো এমন একটা ভার্ব যেটা এই ভার্বের সামনে কয়েকটা প্রিফিক্স থাকে। হ্যাঁ, কয়েকটা প্রিফিক্স ভার্বটা গঠন হয়,
এবং এই প্রিফিক্স গুলোর কারণে মেইন ভার্বের অর্থ পরিবর্তন হয় এবং সেটা যখন আপনি একটা বাক্য গঠন করবেন তখন মেইন ভার্ব যেটা হবে সেটা সামনে বসবে আর যেটা প্রিফিক্স থাকবে সেটা চলে যায় বাক্যের লাস্টে। এটা আসলে এখন এভাবে বললে হয়তো আপনি বুঝতে পারবেন না। বইটা নিয়ে আপনি আমার সাথে দেখা করবেন, মানে আমাকে কল দিবেন, ঠিক আছে? বইটা সামনে নিয়ে তখন আমি আপনাকে ওটা বুঝিয়ে দিব টেন বাইরে ভার্বটা। আচ্ছা হ্যাঁ, তাহলে আনফাঙ্গেন যেহেতু ফিং আন হয়েছে তার মানে আন যেহেতু লাস্টে গেছে তার মানে এটা টেন বাইরে ভার্ব। তারপর আনরুফেন রিফ আন, তারপরে ব্লাইবেন লিভ থাকা, তারপরে ব্রিঙ্গেন ব্রাট, ডেঙ্কেন ডাট, এসেন আস। এভাবে আপনাদেরকে এখানে মানে 50টা ভার্ব আছে, ঠিক আছে? এই সবগুলো আপনাদেরকে মুখস্থ শিখতে হবে আগামী ক্লাসের আগে, যে জয়টা পারেন শিখে ফেলবেন। তারপর আছে নিয়মিত ক্রিয়া, যেটার প্যাটারেটিভ ফর্ম, সেটা কিভাবে হয়? প্যাটারেটিভ ফর্মগুলা ইনফিনিটিভ প্লাস স্টেম প্লাস টি যুক্ত হয়। তারপর আরেকটা নিয়ম আছে, 3টা 10 বারে। হ্যাঁ দায়িত্ব ইসলাম ভাই কিছু বলবেন? জি আপু, ট্রেন বারে ভাব কি সবই ইরেগুলার? রুফেন মিড ফর্মেন না 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 না, সবই রেগুলারও আছে। তো টেন বাইরে ভার্ব শুধু সার্চ দিলেই আপনার ওই যে ইয়াতে, সরি বইটাতে, আপনিও তো বই নিছেন না, বই আছে টেন বাইরে ভার্বের কয়েকটা লিস্ট আছে ওখানে, ওগুলো এখন আপাতত পড়লে হবে। ওইগুলাই ওই সামনে যে প্রিফিক্স গুলা ওইগুলো আপনি A1 A2 B1 পর্যন্ত এগুলাই পাবেন, এর বাইরে কিছু নেই। আচ্ছা, নিয়মিত ক্রিয়ার ক্ষেত্রে আরেকটা নিয়ম আছে নতুন যুক্ত হয়েছে, সেটা হলো মানে এটা ওখানে উপরে দেওয়া নাই, যে যদি স্টেমের সাথে লাস্টে ডি থাকে বা টি থাকে বা এম থাকে বা এন থাকে, যদি শেষে থাকে তাহলে সেটার সাথে এক্সট্রা একটা ই যুক্ত হয়। এমনিতে স্ট্যাম্পের সাথে কি যুক্ত হয়? টি যুক্ত হয়। কিন্তু যদি এই চারটা অ্যালফাবেট থাকে লাস্টে, মানে স্টেমের লাস্টে যদি থাকে, তাহলে লাস্টে টি এর সাথে আরেকটা ই এক্সট্রা যুক্ত হয়। যেমন যদি আমরা এখানে দেখি আরবাইটেনটা দেখেন, আরবাইটেনের কি আছে? লাস্টে কি আছে? টি আছে না? যে স্ট্যাম্পে কি আছে? টি আছে। তার মানে এই আরবাইটেনটা যখন আমরা প্যাটারেটিভ ফর্মে লিখবো তখন সেটা আরেকটা এক্সট্রা ই লাগাইতে হবে, আরবাইটেড, ঠিক আছে? এরকম কিছু কিছু ওয়ার্ড পাবেন, এগুলো এই যে এখানে দেওয়া আছে, এখানে যেগুলো দিচ্ছে এগুলো পড়লেই এনাফ, এর বাইরে আর লাগবে না। ঠিক আছে, ওই তোর প্রশ্ন উত্তর হয়ে গেছে, এই ফিক্স করা মানে জন্ম থেকে চলছে। আমি রিজন বলছি বাডে ডি আছে না লাস্টে, এই যে বাডেতে স্নান করা। তারপর বাউয়েন বাউটে, লিভেন লিপটে, এরকম করে আপনাদেরকে এখানে দেওয়া আছে। এটা আপনার প্যাটারেটিভ ফর্মের যে রেগুলার ইরেগুলার দুটোটাই দেওয়া আছে। আর আপনাদেরকে এই ভার্বের এই লিস্টটা তো দিছি আমি, ঠিক আছে না? এটা সবাই পাইছেন গ্রুপে। এইটা দুইটা ভার্ব দেখবেন। এখন আপাতত শুধু প্যাটারেটিভ গুলো দেখবেন এখান থেকে, আর প্রেজেন্স গুলো দেখবেন, রিভাইজ দিবেন। আর পার্টিসিপ ছয়টা এখন দেখার দরকার নাই, ওটা আমরা আগামী ক্লাসে যখন করব তখন দেখব। এখন বলেন, প্যাটারেটিভে কি আর কারো কোনো প্রবলেম আছে? না ম্যাডাম, প্রবলেম নেই। বুঝতে পারছি। আরে এটা কি আছে? abhole das Ei ডিম কে আই। গ্রামারে একটি বই দেখি আমরা প্যাটারেটিভ কি আছে। আচ্ছা, এখানেও কয়েকটা লিস্ট আছে, এই লিস্টটা আমি দিয়ে দিব না আপনাদেরকে, এটা শুধু অর্থ দেওয়া আছে, এগুলো রিভাইজ দেওয়ার জন্য। বইয়ের দাম থেকে ম্যাডাম এই যে এই গ্রামাটিক অ্যাক্টিভ, তারপর স্পেকট্রাম A2+, তারপর আরেকটা বই আছে, এই তিনটা একসাথে কিনতে গেলে কত টাকা লাগবে? আপনার আপনি আমাকে ইনবক্সে নক দিন, মানে ওখানে বলবো না। আচ্ছা আচ্ছা। প্যাটারেটিভ ফর্ম জাইনবার ভাবেনবার দেখেন, এগুলো কিন্তু A1 এর পড়া, দেখছেন এই যে A1 এর পড়া, আবার A2 তেও আছে, সেটা হচ্ছে 58 পেজ। আরে আমি যা কি শেয়ার করতেছি,
পারফেক্ট। এই যে প্যাটার্ন, এইটা এখন গ্রামাটিক অ্যাক্টিভ বইটা তো না থাকলেও আপনার সবার কাছে পিডিএফ তো আছে না, বইও আছে, অনেকে তো বই নিছেন। এই বই দেখেন কত নাম্বার পেজ, বই বের করবেন, ক্লাসের সময় বইগুলা সামনে রাখবেন। বইগুলা তো আনছেন না ক্লাসের জন্য, তাই না? সবাই বই সামনে রাখবেন, স্ক্রিনে দেখতে হবে এমন কোনো কথা নাই, আমার কথাগুলো শুনবেন আর বই দেখবেন নিচে। দেখেন এখন আমরা এটা একটু দেখবো যে জাইন ভার্ব এবং হাবেন ভার্বের মেইন হয়েছে এটা A1 এ শেখা হয়ে যায়। তো জাইন ভার্ব এবং হাবেন ভার্বের প্যাটার্ন ফর্ম ওখানে আমরা দেখছি যে ইশ ভার, টু ভার্স্ট, এর জিএস ভার, বিয়ার ভারেন, ইয়ার ভার, সিসি ভারেন। তারপর হাবেনেরটা কি ইশ হাট্টে, ডু হাট্টেস্ট, এর জিএস হাট্টে, ভিয়ার হাট্টেন, ইয়ার হাট্টেট, জিজি হাট্টেন। আর এগুলো হচ্ছে প্রেজেন্সি, ঠিক আছে? এখন এগুলো আমরা আসেন দেখি, এগুলার মানে আমরা ব্যবহার করে দেখি কি কি রকম বলতে পারেন। এখানে জাইন এবং হাবেন ভার্ব দুইটা দিয়ে পূরণ করতে বলছে। তো এইটা যদি আপনার সামনে থাকে, এই যে এটা সামনে রাখেন, তাইলে এটা দেখে দেখে বলতে পারবেন ফর্মগুলা, যেহেতু শেখা হয়নি। তার মানে এখন এখানে বলছে হ্যালো টিম, ও ড্যাশ টু ডান দেন গেস্টান, তুমি গতকাল কি করেছিলে। এখন তুমি আছে এখানে, এই যে ডু আছে, তাহলে এখানে কি বসবে? তোমার কইছি আমি আমারটা যে এটা আসতেছে বাস মুর খড়ি বার আইতেন বলতাছি তো আমারটা এই যে নাম্বারটা কি হচ্ছে? ইশ ড্যাশ হাউসে, ইশ বার, ইশ বার, তারপর ইশ ড্যাশ ক্রাম, এবার বিয়া ইয়ালে ইশ বার ক্রাম, কি বল? আমি ব্যারেন তারপর ভিআর ড্যাশ গেস্টান আইনে নয় বেরার, বিয়া হাঁটতেন হাঁটতেন না, হাবেন আছে না, এটা কি তার মানে কি হবে? হ্যাঁ, হাঁটতেন। তারপরে পরেরটা কি হবে? ভিআর ড্যাশ ফিলস, যুদ্ধ শুরু হইছে। ঠিক আছে, তো স্টুডেন্ট বালা স্টুডেন্ট রাখিয়া আমরা কি করি? পরেরটাতে কি বলছে দেখেন? Un hat ja gestern Nachmittag gespurt. হাফট Und hattet ja gestern hattet যেহেতু ইয়ার আছে এই জন্য। মাহমুদ তারপরে কি কিন্তু বলছে? শয়তান আছে, মাহমুদ কিছু যাবে। Ja, Barden. Ja, Barden আর বিগত কয়লা বিয়া ভারেন মানে আমি না তুই কোন থাকো করে দেখে দেখে বুঝতো তুই হেভেন বার কোনটা সাবেন জেন বার বুঝতো। তারপরে আসি পরেরটা দিচ্ছি, পরেরটা একটু মিলাই দিই আপনাদেরকে, সেটা হলো ইসের সাথে কি হবে? ড্যাশ কাইন্ড, ইস কি হইতে পারে? এটা কইতা বো কি বার দিছে এখানে জেন বার সবটাই হইতে পারে। হ্যাঁ, বো ইয়া দো এটা কি ছিল হইতে পারে, তারপরে ইসে বার হইতে পারে, মরিও ঠিক আছে? যেটা ইচ্ছা এটা আসলে মিলানো দো আছে যেকোনো একটা এর লাগবে এই যে রেজা ভাই আপনার এখান থেকে মিউট করতেছে যে এটা ইশবার কাইনা সাইড হবে না। হ্যাঁ, আমার কোনো সময় ছিল না, হ্যাঁ এটা দিলেও হবে, এটা সমস্যা নেই। তারপর ইশবার মুডে এটাও দিতে পারেন, ইশবার মুডে আমি কি ছিলাম, অনেক বেশি ক্লান্ত ছিলাম। তারপর এটা দিতে পারেন ইশবার বুইরো, এটাও দিতে পারেন আমি অফিসে ছিলাম। বার ইন প্যারিস, আমি প্যারিসে ছিলাম, ঠিক আছে? আর সময়টা যেহেতু এটা ইস বার না দিয়ে ইস হাঁটতে হবে, হ্যাঁ ইস হাঁটতে কাইনে সাইড, আমার সময় ছিল না। হাবেন মানে তো কোনো কিছু আছে বুঝায়, ঠিক আছে? মানে কোনো কিছু আছে বা নাই এরকম বুঝায়। তারপর টমাস, টমাসের কি হইতে পারে? টমাসের সাথে কি হইতে পারে? টমাস হাঁটতে কাইনে সাইড, হ্যাঁ টমাস, টমাস যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার না, তাহলে কি 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 বোঝা যায় এখানে? বার, হ্যাঁ বুইরো, অথবা টমাস ভার্ট মুইডে, মানে যে কোনো কিছু ভাবে এটা করতে পারে, এটা আপনারা করে ফেলবেন, ঠিক আছে? এখানে আর সময় না করে 3 নাম্বারটাতে চাই। 3 নাম্বারটা কে পড়বেন? একজন পড়েন, আমি আপনাদেরকে হেল্প করে দিব, সমস্যা নেই বলার জন্য। হ্যাঁ পড়েন। আচ্ছা, আপনি সবাইকে সুযোগ দিব, সমস্যা নেই। হ্যাঁ, আগে একজন পড়েন। হ্যালো Hallo Marion, wo warst du dann am Freitag?
ভু Hottest ফার্স্ট ফার্স্ট কেন হ্যাঁ। হচ্ছে যেহেতু কারণ টু আছে ভুর আর কারণে। লাইন ভার্ব আছে। হ্যাঁ, যে বুঝতেছেন না, যারা যদি এখানে আপুদের পড়তেছে বুঝতেছেন না, তাহলে আপনি আবার হ্যান্ড রাইজ করে জিজ্ঞেস করবেন, ঠিক আছে, যে এটা কেন হইল। তারপর এটা পড়েন। hottest do উলাও ঠিক আছে, তারপর 9 9 Ich ja war zu Hause ich war zu Hause. oh ich war zu Hause meine meine beiden Kinder হচ্ছে তাহলে আপনার এখানে কি plural তাহলে হচ্ছে তারা আর waren কার হ্যাঁ waren karg, হ্যাঁ ভেরি গুড। তারপর sie sie hatten হ্যাঁ sie hatten Fiber হ্যাঁ sie hatten কেন হয়েছে সেটা বলেন তো। কারণ এখানে হচ্ছে বহু বচন আছে তো তাই হ্যাঁ, এখানে বলছে মানে যে তার তোমরা। দুটা বাচ্চাই অসুস্থ এবং তারা কি, তাদের কি হয়েছে, জ্বর হ্যাঁ তারাও ইয়ে ছিল দে হ্যাঁ হ্যাঁ এই তো ভেরি গুড। তারপর এটা পরে অসুস্থ। ড্যাশ আন ইয়ার ইয়ার মানে হচ্ছে যে তোমরা তাহলে হচ্ছে যে ভার্ট হবে হ্যাঁ ভার্ট ভার্ট ইয়ার ভাইম আস হ্যাঁ। তুমি কি ওদেরকে তাদেরকে কি ডাক্তারের কাছে দেখিয়েছো? দেখাওনি ইয়া ইয়ার Ja, wir waren wir waren beim Arzt. Und du? ভেরি গুড। হ্যাঁ এটা বিক্রান্ত ড্যাশ hattet wir viel Arbeit im Büro. হ্যাঁ কি হয়েছে? এটা ফেলে ঠিক আছে। Büro. Nein, তারপর বলছে 9 ইশ ফ্রেন্ড এটা চালুর উপরে হয় না ich hatte nicht so viel দুইটার জন্য মারি ফেলা Arbeit. চালুর উপরে একটা নি Der Chief লাগানোর বিষয় না তো ড্যাশ এটা হচ্ছে তাহলে ই দিয়ে করবো আপু ইয়া দিয়ে মানে ইস্টা খাইতে আমি তুমি তোমার মিশনের মানে সে কি চালু মানে প্রধান তাহলে হচ্ছে আমি ইয়া দিয়ে করবো তাহলে বার হ্যাঁ বার মিশরি না হাই বার nicht da সেই ফেজ ফেলেছে হ্যাঁ তারপর এট ড্যাশ er hatte einen Freeman Rom. হ্যাঁ Wir hatten also keinen Stress. ভেরি গুড ভেরি গুড। এই তো এই যে আবার এবার আরেকজন পড়েন দেখি। এটা কি কে পড়তে চাইছিলেন আরেকজন? দুইটা হয়ে গেছে তোমার দুইটা মানে কোনটা বলবো হ্যাঁ এটা পরে 4 নাম্বারটা কি বলছে? এটা বলছে যে এখানে কোনটা কাটা যাবে, এখানে ভার কাটা যাবে নাকি বিরিয়া কাটা যাবে। এখানে প্রেজেন্স অর্ডার প্যাটার্ন দুটাকে আপনাকে মানে মার্ক করতে হবে, সেটা প্রেজেন্স হবে না পাস্ট অর্থ বুঝে বুঝতে হবে, ঠিক আছে। তাহলে ফুরার ড্যাশ সিঙ্গেল সুন্দর এখন আগে ফুয়ার মানে হচ্ছে আগে, অনেক আগে আমি কি ছিলাম, একা ছিল হ্যাঁ একা ছিলাম, তার মানে সেটা আগে, তার মানে এখানে কাটা যাবে কি বিন কাটা যাবে, দিন কাটা যাবে হ্যাঁ তাহলে হচ্ছে উত্তর হবে বার। হ্যাঁ তারপর ইস ich hatte auf einen Freundin আমার একটি কি ছিল, বন্ধু বান্ধবী ছিল, বান্ধবী। হ্যাঁ আবার মানে তো প্রায় না হ্যাঁ অফ মানে তো প্রায় না কে জানে প্রায় প্রায়, হ্যাঁ হ্যাঁ এখানে প্রায় প্রায় ঠিক আছে, কিন্তু প্রায়ের এখানে কোনো অর্থ তো আসতেছে না। ইস হাতে অফ আইনে ফ্রেন্ড, আমার প্রায় একটা বান্ধবী ছিল, আবার নীল লাঙ্গে, কিন্তু আবার বেশি নীল লাঙ্গে আমার পেন নিচে আমার পেট প্রতিদিন ছিল মানে বেশি দিন সে কিছু করে না। Yes, Jetzt es war ich war verheiratet বার কেন? বিন হবে না হ্যাঁ yes finish verheiratet, এখন আমি কি বিবাহিত। আগে তার বান্ধবী ছিল কিন্তু এখন তো নাই, এখন সে গিয়েছে বিবাহিত। তারপর meine Frau আউস্টোরিয়া, হ্যাঁ meine Frau কি করতে গিয়ে আসছে, কোরিয়া থেকে না বার হবে নাকি না ইস্ট হবে, ইস্ট হ্যাঁ in Korea war die Sekretärin হ্যাঁ কোরিয়াতে সে কি ছিল, সেক্রেটারি হিসেবে, হ্যাঁ সেক্রেটারি হিসেবে পেশায় ছিল, কোরিয়াতে ছিল। এখন তো সে চলে আসছে, আগে কোথায় ছিল, কোরিয়াতে ছিল। তারপর
Wir waren 2008. না 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 2008 হ্যাঁ সুজাবেন 2008 in Schule. হ্যাঁ তার মানে সে কি করছে তারা কি করছিল 2008 সালে কি একসাথে Schule ছিল। হ্যাঁ wir আগে পরেরটা পড়েন তাহলে বুঝতে পারেন wir dann sofort gute Freunde আমরা কি ছিলাম হ্যাঁ আমরা অনেক ভালো করো Wir waren das sofort gute Freunde. হ্যাঁ আমরা সব বন্ধু ভালো বন্ধু ছিলাম। ভিডিও হয়তো না heute আজকে sind wir ein paar ভিডিও শুনেন হ্যাঁ sind কারণ এখন যেহেতু এখন বলছে তার মানে কি বর্তমান তাহলে heute sind wir ein paar আমরা এখন কি মানে স্বামী স্ত্রী আর কি হাজবেন্ড হ্যাঁ তারপর wir sind jetzt glücklich. আমরা কি এখন অনেক সুখী Happy. অনেক সুখী ভেরি গুড এবার আরেকজন পড়েন দেখি টাইম যাচ্ছে গা তাড়াতাড়ি পড়ে ফেলতে হবে রহমান ভাই রাখবেন রাসেল ভাই কই আর সত্যি আরেকজন কে পড়বেন হ্যান্ড রাইজ করেন না না রাসেল ভাই নাই 3:30 হয়ে গেছে কেউ নাই কি বলে সব ফেল হ্যাঁ হ্যাঁ পড়েন এটা করতে হবে কি দিয়ে সাইন অথবা হাবেন ভার্ব দিয়ে হ্যাঁ এবং অথবা প্রেজেন্স সবই থাকবে এখানে সবই পাবেন তার মানে অর্থ অনুসারে আপনাকে বুঝতে হবে যে সে এখানে মানে প্যাটাইটুম বলবে নাকি প্রেজেন্স বসবে প্রথমটা ওরা দিয়ে দিচ্ছে গেস্টার্ন বারেন বিয়ার ইন মুনশেন গতকালকে আমরা কি মুনশেনে ছিলাম তারপর সুবগ্লুক Zum Glück das Wetter soon. Zum Glück. সুমগ্লুক ড্যাশ বেটা শুন ভাগ্যক্রমে কি কোনটা ওয়েদার অনেক সুন্দর ছিল হ্যাঁ তার মানে এখানে কি হবে ভার হবে না হ্যাঁ ভার হবে হ্যাঁ তারপর wir ড্যাশ überhaupt keine Regen হ্যাঁ und wir ড্যাশ auch keine Schnee মানে আমরা কি সেখানে কি ছিল মানে ইয়াও ছিল না বৃষ্টিও ছিল না এবং আমাদের কোনো ছাতাও ছিল না Ja, hatte. হ্যাঁ হাঁটতেন wir হাঁটতেন Überhaupt keinen Regen und wir হ্যাঁ হাঁটতেন hatten auch keinen শ্রীন আচ্ছা Schnee. তারপর আপু দিতে হ্যাঁ ছাতা মানে কি ছাতা। সেখানে ওই যে ওই জায়গাতে আর কি যেখানে ওরা মুনশেনে ছিল এটা তো একটা গল্প বলতেছে ওরা কি করছিল গতকালে মুনশেনে ছিল এবং সেখানে ওয়েদার খুব ভালো ছিল কারণ সেখানে ওই যে কোনো বৃষ্টিও ছিল না আবার ওদের কাছে কোনো ছাতাও ছিল না শ্রীমত ছাতা Ist hier bei meiner Tante. হ্যাঁ ইস কি হবে Ja. ইস ভার বাই মাইনা টানতে আমি কি আমার আন্টির কাছে ছিলাম তারপর জি ড্যাশ এক্সট্রা einen Tag Urlaub für mich সে কি করছে মানে তার সাথে তার জন্য কি করছে মানে এক্সট্রা একটা হবে না কি হাঁটতে এক্সট্রা একটা হ্যাঁ জি হাঁটতে মানে ওই মানে ওইখানে কি ছিল ওদের কি ছিল একটা এক্সট্রা উল্লাবের দিন ছিল তারপর mein Freund ist im Museum. হ্যাঁ আমার বন্ধু কি মিউজিয়ামে কি করছে ছিল হ্যাঁ এখানে তো হাবেন দেওয়া যাবে না কারণ মিউজিয়াম তো আর কারণ থাকে না ওরা মিউজিয়ামে ছিল তাহলে mein Freund war im Museum sagt সে বলল তারপর in museum Es hatte sehr interessant da. না এর হাতে কেন ইন্টারেস্টেন্ট কি আনন্দপূর্ণ আনন্দময় মানে এটা কি ছিল খুব ইন্টারেস্টিং ছিল হ্যাঁ ইন্টারেস্টিং আছে না ছিল ইন্টারেস্টিং ছিল তার মানে কি বলে সে বললো যে এটা খুব ইন্টারেস্টিং ছিল ওরা যে মিউজিয়ামে গেছিল ওটা খুব ইন্টারেস্টিং ছিল তারপর 7 নম্বরে আসেন আবার ড্যাশ গেস্টান কাইনে সাইট কিন্তু আমার গতকাল কি ছিল না হ্যাঁ সময় ছিল না সময় ছিল না সময় হ্যাঁ ich hatte gestern keine Zeit for das Museum
মানে ওই মিউজিয়ামে যাওয়ার জন্য ওর কাছে কি কোনো সময় ছিল না। তারপর 8 নম্বরে আসেন হাবেন। হ্যাঁ, হাবেন কিভাবে ভালো করে দেখেন। আমাবেন উই আর উইডার সুজামেন, আমরা একসাথে ছিলাম, কিন্তু সন্ধ্যায় আমরা একসাথে ছিলাম। waren 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 এটা ভি উচ্চারণ হবে। হ্যাঁ, তারপর মাইন ফ্রেন্ড ড্যাশ মুডে, আমার ফ্রেন্ড কি ছিল? হ্যাঁ, var মুডে মানে সে ক্লান্ত ছিল। ইস ড্যাশ ওয়াক, হ্যাঁ কিন্তু আমি টিকে ছিলাম। ইস var, এই তো ভেরি গুড। am Dienstag ড্যাশ wir wieder in Frankfurt, আমরা কি করছিলাম? দিনস্টাকে কি করছিলাম? না, দিনস্টাকে ছিলাম, ফ্রাঙ্কফুর্টে ছিলাম। হ্যাঁ, waren। তারপর und heute আজকে am Mittwoch আমরা কি করছি? bin। হ্যাঁ, ভেরি গুড, wieder im Büro, হ্যাঁ এই তো হয়েছে। তারপর আবার Nur das ইচ্ছা কি হওয়া যায় নাকি থাকে? হ্যাঁ, ইচ্ছা থাকে, তার মানে আবার ইস হবে keine Lust, কিন্তু আমার কোনো ইচ্ছা ছিল না। মানে ওই যে অফিসে গেছে, অফিসে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই, মানে আরো বেড়াবে। আচ্ছা, এবার 6 নাম্বার আর 7 নাম্বার আমি আর পড়াই দিলাম না, এই দুইটা আপনাদের বাড়ির কাজ থাকবে এবং এগুলা পুরাটাই বাড়ির কাজ থাকবে। ওখানে তো এটাতে তো তেমন কিছু পড়ার নাই, ওয়ার্ডগুলা ছাড়া ওয়ার্ডগুলা ছাড়া তো তেমন পড়ার নাই। যেটা মুখস্থ করার সেগুলা, এগুলা হচ্ছে ওয়ার্ডগুলা, আর যেটা পড়বেন সেটা হচ্ছে এই যেটা এইখান থেকে। আমরা প্রত্যেকটা ইয়ার ওই যে বলে যে প্রত্যেকটা আইটেমের যেগুলো আপনার প্যাটারিজম বলেন, পারফেক্ট বলেন, যা কিছু বলেন, এসব কিছু আমরা গ্রামাটিক থেকে ভালো করে রিভাইজ দিয়ে ফেলতে হবে। এখানে আপনি ভালো করে প্র্যাকটিস করবেন, আবার বই যখনও আছে তখনও প্র্যাকটিস হবে, কিন্তু ডাবল প্র্যাকটিস হবে, আর মানে আপনার কোনো কিছুতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ, রিকট সরকার বলেন। আপু ওই যে আমাদের বই শুরু করবেন কবে থেকে, কয়টা ক্লাস গেলে? বই শুরু করতে হবে, আরো মিনিমাম 4টা ক্লাস চাইতে হবে। আজকে তো 2টা, আরো 3টা যাবে, তারপরে বই। ঠিক আছে, ওই যে অনেকে নতুন জয়েন করছে তো তাই সবাই চাচ্ছে যে একটু রিভাইজ দিয়ে গেছে। আপনি তো শুরুতে ছিলেন না, সবাইকে জিজ্ঞেস করছিলাম যে কবে থেকে কিভাবে শুরু করা যায়, তো সবাই বলতেছে যে আবার একটু রিভাইজ দিয়ে তারপর আমরা শুরু করি। আচ্ছা, ওকে, ঠিক আছে। তাহলে এটা পেজ নাম্বার লিখে রাখেন, আপনাদের দিবেন 58 নাম্বার পেজ, তারপর 29 নাম্বার পেজ, না 59 নাম্বার পেজ। মোট কথা হলো 23 অধ্যায়। ঠিক আছে, এই অধ্যায় নাম্বার 23। জি, এই ভার্বের প্রেজেন্ট ফর্মে যেরকম কনজুগেশন আছে, এই প্রেটেরিটুম ফর্মে এরকম কনজুগেশন তো নাই না? না না না, প্যাটারিটুম ফর্মে শুধু জাইন ভার্ব আর হাবেন ভার্বের আছে, ব্যাডেন ভার্বের আছে, অন্যগুলা নেই। খবর আছে তাই না? পার্টিসিপেট সয় তো সেম হ্যাঁ, কনজুগেশন পার্টিসিপেট সয় না না, সরি, পার্টিসিপ সয়ে কনজুগেশন নাই, কিন্তু অন্যগুলাতে আছে। এই যে দেখেন, আপনাকে আবার দেখেন কনফিউশনটা দূর করে দিই। রিভার্সতে আসেন, এটা কই গেছে? সাইটে, সাইট না সাইটে কি চলে আসছে এখানে, দাঁড়ান একটু। যাইতে এখানে সার্চ দেই আর এই যে রিভার্স। এটা আমরা দেখবো কোথায়? জার্মান। সামনেটা কি আসলো? আমি সরাইতে পারতেছি না। আছেন আপনারা নাকি কেটে গেছে লাইন? আচ্ছা আচ্ছা, এটা কেটে দিছি, দেখি কি হয়। আচ্ছা, ইংলিশ তো ধর এখানে গেহেন
GE SEN কই গেছেন? গেহেন। ঠিক আছে? আচ্ছা, এটা কনজুগেট আছে। গেহেন GE SEN গেহেন। ওয়াইফাই গেহেন পরে কি করবো আমরা? জার্মান ওয়াইফাই না রাখছি এ ওয়াইফাইটা আপু কথা সমস্যা হইতেছে আপনার। না ওয়াইফাই ঠিক আছে। এই দেন চিপস তো শুধু একটা আছে স্যার। হলো আপনার ভয়েস শোনা যাচ্ছে না, সমস্যা হচ্ছে নেটওয়ার্ক। চিপস হয় কি একটা অন্য আমরা হচ্ছে আন্টি নেট সমস্যা হইতেছে। হ্যাঁ কয় আন্টি নেট জন্য কনজুগেট থাকবে। আন্টি নেট সমস্যা করতেছে। বাংলাদেশের সমস্যা আন্টি আবার শাশুড়ি ব্যাপার কি? জি কথা আসে না, নেট সমস্যা করতেছে। এই যে গিংস্ট ইয়ারগিং আসতেছে না? হ্যাঁ, কেন নেট সমস্যা করতেছে? আমার কাছে ফুল নেট দেখাইতেছে। এখন ঠিক আছে? হ্যাঁ এখন ঠিক আছে, কিন্তু এতক্ষণ কিছুক্ষণ আগে কোনো কথা বোঝা যায় না। হ্যাঁ রে, কেউ কিছু বলেন নাই কেন? সবাই তো বলতেছে। বলছি আপনার শোনেন না। আচ্ছা এখন ঠিক আছে? এখন পর্যন্ত শুনছিলেন? আচ্ছা এটা দেখা যাচ্ছে যে প্যাটারিটুম ফর্মের ক্ষেত্রে কি আছে, এই যে কনজুগেট হয়। আর যেটা আপনার পার্টিসিপস হয় সেটার ক্ষেত্রে শুধু একটা ফর্মে, ওটার কোনো কনজুগেট নেই। কনজুগেট হবে জাইন ভার্ব এবং হাবেন ভার্বের। ওইটা আমরা প্যাটারিটুম ফর্ম যখন পারফেক্ট ক্লাসটা নিব তখন ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা গেভিসেন আপনি কি আপু? গেভিসের মানে করেছিল আর কি, মানে গেহেনের জাইন ভার্বটা হওয়া না হয়েছিল আগে, অতীত বুঝে গেছি। তারপর এখানে যদি আমরা গেহেনটা দিই, আমরা কোনটার ক্ষেত্রে শিখছিলাম একদম পুরো চেঞ্জ হয়ে যাবে? নিয়মিতর ক্ষেত্রে শিখছিলাম নাকি অনিয়মিতের ক্ষেত্রে শিখছিলাম? অনিয়মিত। হ্যাঁ অনিয়মিত। তার মানে যেহেতু গেহেনটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তার মানে সে কি ইরেগুলার। হ্যাঁ অনিয়মিত ভার্ব। এখন বুঝতে পারছেন? এই যে প্রশ্ন করছিলেন একটু আগে, ওই যে ওনার জন্য এটা হচ্ছে উত্তর। এই যে এখানে যেটা পারফেক্ট সেটার কোনো পরিবর্তন হবে না, সবকিছু সেম হবে, শুধু ওর সাথে যেহেতু জাইন ভার্ব হাবেন ভার্ব থাকে ওইটা শুধু কনজুগেট হবে। আর এটা সবসময় বাক্যের লাস্টে বসবে এবং সেমই বসবে সবকিছুর সাথে। তাহলে আচ্ছা কেউ লিভ নিয়েন না আপাতত, হয়তো আন্টি নেট চলে গেছে, একটু অপেক্ষা করেন 2 মিনিট বা 1 মিনিট। ভাই আপনি কি আমাদের ক্লাস করাবেন? না না, আজকে আমি করলাম আপনাদের সাথে। ও আজকেই আসছে, শুধু সময় আছে সেই জন্য জয়েন করলাম। এটা সান না ছাত্র নেবেন ম্যাডাম এরিয়া নিজামাই। আচ্ছা হাউস বিল্ডিংয়ের জন্য ট্রাই করতেছেন? আমি আপাতত হচ্ছে এফএসইউতে ট্রাই করতেছি। এই ধরেন কিছুদিন পরে, ধরেন 10-15 দিন পর থেকে হাউস বিল্ডিং এ আবেদন শুরু করব। ভুলভাল আবেদন করতে নাই। আপনি কোন পরীক্ষা দিয়েছেন? B1টা? হ্যাঁ আমার B1 শেষ। পরীক্ষা কোথা থেকে দিয়েছেন? ঢাকা থেকে।
ভুলভাল আবেদন করে তো লাভ হবে না, তো যার কারণে ভাবছি যে কিছুদিন পরে আবেদন করি যেন ভুল না হয়, তো এফএসসিওতে ট্রাই করতেছি। আমি তো আউটবিনে আবেদন করতে কি অ্যানাথেমিং করতে হয়? আপাতত এই বিষয়ে আমি জানি না, তবে হচ্ছে সব কোম্পানি আনার কেন চায় না, যে সব চায় না, আগে কোম্পানি আনা কেন লাগবে না, আগে লাগবে না। আপনি হাউস বিল্ডিং আগে ট্রাই করবেন, হয়ে গেলে তারপর যে শহরে হবে ওই আরে শহরে রেডিটা ডিস্টার্ব ওরা চায়। আগে ভাষা শেষ করেন, শেষ করতে করতে সবকিছু বুঝে যাবেন, বুঝছেন? এগুলা নিয়ে প্যারা নিয়েন না, আপাতত হচ্ছে মনোযোগ দিয়ে ভাষাটাই শেষ করেন, ভালোভাবে শেখেন সাহেবগুলা, ভাষাটাই মেয়ে। আর ভাষা ঠিক থাকলে আপনি যে কোনো ভাবে জার্মানিতে ঢুকতে পারবেন, এটা সমস্যা নেই। হ্যাঁ, এবং মাথায় আমি তো আগে বলছি যে মাথায় রাখবেন B2 করতে হবে, B1 দিয়ে ভাই হবে না, অনেক B1 হবে না, বুঝছেন? আর যে B1 শেষ করতে পারবে তার জন্য একটু B2 খুব করতে কঠিন। পারবে। এমনকি B1 এর থেকে B2 ইজি। আপনারা এখন দেখবেন যে আপনারা A1 এ যে কোর্সটা করছেন, তো A1 এর কোর্সের থেকে A2 ইজি, আবার B1 টা কঠিন, আবার B1 এর থেকে B2 ইজি, পরবর্তী যে ধাপগুলো থাকে এগুলো ইজি থাকে। তাহলে সহজ লাগতেছে। A2 দিয়ে B2 তে যাওয়া যাবে। কি শান্তি রে ভাই। তাহলে হচ্ছে আপনার কাছে A1 সহজ, A2 সহজ লাগবে। না, বলতেছিলাম আব্দুল হাসান ভাই, আমরা যদি A2 শেষ করে B2 তে যাই পারবো? নিশ্চয় বললাম না। আল্লাহ। না পারবেন। শুনেন, এখানে যে জাহিদুল ইসলাম ভাই আছে বা রিকত সরকার, ফাতেমা আপু, রাসেল ভাইয়া যারা আছে, রেজা ভাই, সবারই খুবই, ওনারা খুবই যে মানে পড়াশোনার জন্য অনেক চেষ্টা করে, সবগুলো ক্লাসে আমাদের আগেও ছিল। আমি বোঝাইছি যে A1 এর থেকে A2 আবার B1 এর থেকে B2 ইজি, বুঝছেন? হ্যাঁ, এই কথাটা আমি একটু আগেও বলছি যে B1 টা কিন্তু অনেক কঠিন, কারণ আপনি নর্মাল বুঝেন A1 এ পরীক্ষা হয় 100 নাম্বার, B2 তে পরীক্ষা হয় 100 নাম্বার, আর B1 এ গিয়ে হয় 400 নাম্বার। তো বুঝতে পারেন যে এটা কতটা অ্যাডভান্স। মানে 400 মার্কের পরীক্ষা হয়? হ্যাঁ, B1 এ 400 নাম্বার পরীক্ষা হয়, এবং কি 4টা যে ধাপ আছে, আপনি মনে হয় শুরুতে আমাদের ক্লাসে ছিলেন না, 4টা ধাপের জন্য আলাদা আলাদা ভাবে আপনাকে 60 পেয়ে পাস করতে হবে। তার মানে বুঝেন কতটুকু কঠিন। এই জন্য এই যে মাহমুদ বলছে যে এই কারণে যে আপনাদের মনে হবে যে মনে হয় যে উপরের দিকে আমরা যত উঠবো বা ইয়া করবো অনেক বেশি কঠিন, আসলে তেমন বেশি না। একটার থেকে আরেকটা একটু অ্যাডভান্স লেভেল থাকবে, পড়লে সবই সহজ। ঠিক আছে, তাইলে আজকের মতো বিদায় নেই, আমাদের আবার রান্না বান্না করতে হবে। হ্যাঁ, আপনাদের তাইলে আগামী ক্লাস হবে কিবার? তো আমরা রান্না করতে পারবো। এই মঙ্গলবার। দুইটা দেব বেসালা এক লগে সাইজ আমরা করতে। হ্যাঁ, দুইটাতেই সবাই জয়েন দিয়ে ফেলবেন। ঠিক আছে রেজা ভাই, সমস্যা নাই। কইবা আমি তারপর যে রিকত সরকার, সবাইকে বলতেছি সবাই ঠিক মতো join দিয়ে দিন। কোন টপিক থাকবে? আমরা পারফেক্ট দিয়ে পড়বো, পারফেক্টটা রিভাইজ দিয়ে তারপর যাবো অ্যাডজেক্টিভে, তারপরে আমরা বইতে যাব। আজকে কি স্পিকিং হবে? আজকে আর স্পিকিং হবে না, এই যে আপনারা এই গ্রামারের আইটেম গুলাকে শেষ করে ফেলি, তারপর প্রথম অধ্যায়টা শেষ করার পরে স্পিকিং শুরু হবে। হ্যাঁ আপু, আপু শুনছিলাম যে এই পড়তে নাকি হচ্ছে যে নেভেঞ্জার্স নামে কি একটা টপিক আছে, ওইগুলো নাকি পড়তে হয়। এই টপিক গুলো কি আগে পড়াবে নাকি বই পড়লে? পরে এগুলার এখন এত বেশি কাজে লাগবে না, এগুলা পাবেন না যে তা না, কিন্তু লাস্টের দিকে। এখন আগে এগুলা, এখন বেশিরভাগ করতে হবে পারফেক্ট। চলেই যাবে তোমার। ঠিক আছে, পারফেক্ট ছাড়া কোনো এই পাবেন না, যেটা আমরা আগামী ক্লাস নিব, ওটা বেশি ইম্পর্টেন্ট। একটু আগে মাহমুদ বললো না যে আপনার প্যাটার্ন হয়েছে পারফেক্টটা বেশি পাবেন, ঠিক আছে, ওইটা আমরা আগামী ক্লাস করব। আর নেভেঞ্জার্স যেগুলা, এগুলা B1 এর জন্য, তবুও আমরা এটুতে পড়বো, হালকা পাতলা পড়বো আর কি। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। প্যারা নেওয়ার কিছু নাই, নেবেন যাচ্ছে অনেক ইজি। হ্যাঁ, একদম সহজ। এখন যে ভার্বটা দেখতেছেন সেকেন্ড পজিশনে, ওই ভার্বটা যাবে হচ্ছে লাস্টের পজিশনে, এইটুকুই পার্থক্য। আর দুইটা বাক্য একসাথে যুক্ত হবে, আর কিছু না। কোনোটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই, ঠিক আছে। আপনারা শুধু সিরিয়াল মেনটেন করে আমাদের সাথে পড়তে থাকেন স্পেকট্রাম বইটাতে। এখন আপনাদের মেইন কাজ হবে কি জানেন? ওয়ার্ড কালেক্ট করা, আর কিছু না। গ্রামার আইটেম নিয়ে এত প্যারা নেওয়ার কোনো দরকারই নেই।
আর গ্রামার লাগে না, বুঝছেন? এত গ্রামার লাগে না, আমরা যত গ্রামার পড়ি এত গ্রামার হচ্ছে পরীক্ষায় লাগে না। আপনারা যাই পড়তেছেন বেশি করে প্র্যাকটিস করেন, যার মানে পড়াশোনার থেকে প্র্যাকটিস বেশি করে করবেন। আর হচ্ছে সবাইরই একটা জিনিস বলবো, সবাই আপনারা আপনাদের লেভেল অনুযায়ী একটা করে পার্টনার খুঁজে নেন, সিরিয়াস একটা করে পার্টনার খুঁজে নেন, আমাকে পার্টনারের সাথে নিয়মিত প্র্যাকটিস করেন, বুঝছেন? আর একটা কথা হলো, এই যে গ্রামাটিক অ্যাক্টিভিটি যে বইটা দিচ্ছি ওখানে প্র্যাকটিস তো করবেন, ঠিক আছে, কিন্তু পাশাপাশি এখানে যা ওয়ার্ড আছে পারেন না সবগুলো কিন্তু শিখে ফেলতে হবে, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আচ্ছা আপুরা ভাইয়ারা, জি এই আমরা যারা এটু করতেছি, আমরা নিজেরা একটা গ্রুপ করে প্রতিদিন এক্সপ্রেশন করতে পারি না, টকিং করতে পারি না নিজেরা? এটা আমি খুলে দিব আপনাদেরকে, এই দাঁড়ান আমাদের এটা আগে শেষ হোক, যেদিন থেকে আমরা স্পিকিং এ যাব তখন আপনাদেরকে আমি একটা গ্রুপ খুলে দিব, সমস্যা নেই। ওইটাতে আপনারা প্রতিদিন একটা টাইমে এসে সময় practice করবেন, শেষ। ওইটা আমি বলবো আপনাদেরকে, আমি ওই গ্রুপে আলাদা রেডি করে দিব কে কার সাথে করবে, ঠিক আছে? সময় মেনটেন করে তো করতে হবে, সবার তো এক টাইমে সময় পাওয়া যাবে না। গ্রুপ করে দিবে, চ্যালেঞ্জ গ্রুপ করে দিবে আপনাদের। তারপরে হচ্ছে আপনারা অন্য টাইম তো থাকবে আপনাদের হাতে টিউশন, ওই সময় হচ্ছে সবার সাথে করার দরকার নেই। আপনি আপনার ইচ্ছা আপনার লেভেল অনুযায়ী রেজা। পার্টনার খুঁজে নেবেন, রাজা না রে, এর সাথে আপনি নিয়মিত ইয়ে করবেন। আর হচ্ছে এখানে আপনাদের গ্রুপ করে দিবে এক্সপ্রেশনের জন্য। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আজকের মতো বিদায়, আবার আপনাদের সাথে মঙ্গলবারে কথা হবে। রাতে যাবা তারাবি পড়বো কেডা? তারাবি ফইরা যাইবা 11টার দিকে, এরা তোমার বইয়ে থাকবো। এই দিন গিয়ে এই দিন তো আসলে রমজান বাদে, রমজান তারা ব্যবসা করে শুরু করে দিলে তো এইবার সামনে